ডাক্তার বাদশার কাছে গিয়া কয়, বাদশা লক্ষণ ভালো না। বলে কি? বলে আপনি যদি যাইতেন খাবার লইয়া, তাহলে খাবারটা আপনার মুখই ভালো হইতো। বাদশা কয়, এখনো কি তেজ আছে? বলে তেজ আছে। ও দিলে দূরে লইয়া। আবার জেলখানার থেকে সব সাহাবীদেরকে বাইর করছে, কিন্তু আব্দুল্লাহ হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না। 1 সপ্তাহ ধরে খানা নাই, পানি নাই। 2 জন মানুষের কাঁধে বর করে বাদশার সামনে দাঁড়াইছে। বাদশা তাকায়া দেখে কঙ্কাল হয়ে গেছে রে, এমন অবস্থা হয়েছে দাঁড়ানোর মতো কোনো শক্তি নাই। বাদশা আব্দুল্লাহর দিকে তাকায়া কয়, আব্দুল্লাহ রে, আমি না সুন্দর একটা অফার দিছিলাম, আমার সুন্দরী রূপসী মেয়েটাকে তুই বিবাহ করবি, রাজত্বের অর্ধেক লিখে দিব, মানলি না। এখন দেখ কেমন লাগে। আব্দুল্লাহ, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দে, আমার দলে যোগদান গ্রহণ কর। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, রুমের কুত্তা, তোর সামনে আমি কোনোদিন মাথা নত করব না। সুবহানাল্লাহ। বাদশার মেজাজ গেছে গরমে। বাদশা কয়, বড় একটা ডেক্সি আন, বিশাল বড় ডেক্সি, এটার মধ্যে তেল গরম কর। তেল গরম করতে লাগলো, টক বগে তেলগুলি গরম হয়ে গেছে। 2 জন সাহাবীকে ধরে আব্দুল্লাহর সামনে হাত পা বেঁধে ডেক্সির ভিতরে ছেড়ে দিছে। এত গরম তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে হাড়ির থেকে গোশত আলাদা হয়ে গেছে। সাহাবায়ে আমার শাহাদাত বরণ করলো, ঈমান দিল না। আব্দুল্লাহরে ডাক দেখা, আব্দুল্লাহ রে, দেখছনি 2 জন লোককে আমি এই মুহূর্তে তোমার সামনে আমি আগুনে জ্বালায়া দিলাম, তেলের মধ্যে বাজি করে দিলাম, এখনো সময় আছে, কালেমা পড়ো। আব্দুল্লাহ ধমক দিয়া কয়, তুই আমারে অফার দেস, রাজত্বের অর্ধেক দিবি আর তোর মেয়েটারে বিবাহ দিবি। বাদশা কহ, আমি এখনো আমার জায়গায় অটল, আমি তোমারে আমার মেয়ের সঙ্গে বিবাহ করাবো আর রাজত্বের অর্ধেক লিখে দিব, রাজি হয়ে যাও। আব্দুল্লাহ কয়, বাদশা রে, আমি বেশিটা রেখে কম নিব কোন যুক্তিতে? সুবহানাল্লাহ। আমি কম নিব কোন যুক্তিতে? বাদশা কয়, তাহলে পুরা রাজত্বটাই লিখে দিব। এবার আব্দুল্লাহ কয়, শোনো, তুমি যেমন আমাকে অফার দিছ, অফারের বিনিময়ে ঈমান চাইছো, আমার আল্লাহ আমারে অফার দিছে। সুবহানাল্লাহ। রুমের বাদশা, আমার মালিক আমারে অফার দিছে গো, আমার মালিক আমারে অফার দিছে। আমার মালিক বলছে, ঈমান আর নেক আমল লইয়া যদি আমি কবরে আসতে পারি, ঈমান আর নেক আমল লইয়া যদি আমি কবরে আসতে পারি, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব আল্লাহ লিখে দিবে। তুই তোর রাজত্বের অর্ধেক দিবি অথবা পুরাটা দিবি, আর আমার মালিক কয় এই পৃথিবীর 10 পৃথিবীর সমান রাজত্ব দিবে, আর তোর মাইয়ারে বিয়া দিবি। আমার আল্লাহ বলেন, ঈমান আর নেক আমল লইয়া যদি কবরে আসস, কমপক্ষে বউ দিব 72টা। আপনারা মুখ সুবহানাল্লাহ আসেনি? বলুন, বউ দিব কয়টা? কমপক্ষে 72টা দিব। রুমের বাদশা, তুই যেমন আমারে অফার দিছস, আমার আল্লাহ আমারে অফার দিছে, তাই আমি কম নিব না, আমি বেশি নিব। সুবহানাল্লাহ। বাদশা এবার রাগান্বিত হইয়া সবাই রে ছাইরা দিছে, কয়েদেরকে তেলে ঢুকানো দরকার নাই, হেরে ধর। আব্দুল্লাহর হাতে পায়ে বেঁধে আব্দুল্লাহরে ধরে তৈলের সামনে নিয়ে দাঁড় করাইছে, ডেক্সির সামনে দাঁড় করাইছে। আব্দুল্লাহরে তেলের ভিতরে ঢুকায়া দিবে। আব্দুল্লাহ ডেক্সির সামনে গিয়া চোখ দিয়া পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। বাদশা দৌড়াইয়া আব্দুল্লাহর কাছে গিয়া কয়, আব্দুল্লাহ রে, আমি জানি মৃত্যুর ভয় সবাই করে, মৃত্যুর সামনে দাঁড়াইয়া বেড়াগিরি চলে না, তুমি আমারে বললেই তো হয়, আমার অফারে রাজি হয়ে গেছে,
কাপুরুষের মতো তুমি কেন কান্দো, কেন কান্দো? আমি তো আমার অফারে এখনো রাজি। আব্দুল্লাহ কয়, এই রোমের বাদশাহ, তোর কি মনে হয় আমি মৃত্যুর ভয়ে কান্দি? না, ইমানদার কখনো মৃত্যুর ভয়ে কান্দে না। ইমানদার মৃত্যুর ভয়ে কান্দে না। আমি এই জন্য কান্দি না, আমি কান্দি আমার বয়সটা বেশি না, অল্প বয়সে আমি আমার মালিকের জন্য কি করলাম, আমি পরকালের চিন্তায় আছি। কি করলাম আমার মালিকের জন্য, আমি ইবাদত বন্দি কি করলাম? আমারে যদি তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, আমি শাহাদাত বরণ করি। আমার মালিক যদি আমারে আবার জীবিত করত, আমি আবার শাহাদাত বরণ করতাম। আবার জীবিত করলে আবার শাহাদাত বরণ করতাম। 100 বার যদি মালিক আমারে প্রাণ দেয়, 100 বার আমি মালিকের জন্য জীবন দিব। আমি তো একবার মরতে চাই না রে বাদশাহ, আমি বারবার শাহাদাত বরণ করতে চাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশাহ ডাক দিয়ে বলল, আমি তোদেরকে আগুনে জ্বালাবো না, পোড়াবো না। কারণ এই বাদশাহ তো সাধারণ বাদশাহ না, রোমের বাদশাহ। তৎকালীন সময় রোম রাজ্য ছিল সবচেয়ে পাওয়ারফুল। এই বাদশার তো মাথা আছে। বাদশাহ চিন্তা করলো, এখন যদি তারে আমি আগুনে ফালাইয়া হত্যা করি, সে জিতে যাবে আর আমি বাদশাহ হেরে যাব। সে তো জিতে যাবে, কারণ সে মরতে চায় 100 বার, আমি মারবো তারে একবার। তাই তারা আমি জিততে দিব না। বাদশাহ এবার একটা সমঝোতার ভিতরে আসলো। আব্দুল্লাহ, আমি তোমাকে ছেড়ে দিব, আগুনে পোড়াবো না, তবে শর্ত হলো আমার কপালের মধ্যে তোমার 2টা টুর দিয়ে একটা চুমা দিবা। বাদশাহ কয়, তুমি একটা চুমা দিলে তোমার ছেড়ে দিব। এবার দেখেন ইমান কারে কয়। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়া কয়, চুমা দিতে পারি, তবে এই শর্তে আমি দিব না যে আমার প্রাণ ভিক্ষা দিছস, আমি মরতে চাই না, প্রাণ ভিক্ষা দিছ, এই জন্য চুমা দিব না। আমি মরণ এই যে জায়গার মধ্যে আমার দাঁড় করাইলে আর এখান থেকে আমার বাঁচাইয়া দিলি, এই মর্মে চুমা দিতাম না। কারণ তুই মনে করবি যে আমি আমার জীবন ভিক্ষার জন্য তোর চুমা দিছি, এই শর্তে আমি রাজি না। সুবহানাল্লাহ। আমরা বলে সুমা কোন জায়গা দিতাম, তোরা না জায়গায় বে জায়গায় সব কেন দিন, তো আমার মুক্তি দে, ঠিক নেই? কিন্তু সাহাবী ডাক দেওয়া চুমা দিব, কিন্তু এই শর্তে দিব না যে জীবন বাঁচানোর জন্য চুমা দিছি, এই শর্ত থাকবে না। আমারও শর্ত আছে, আমি তোরে চুমা দিতে পারি একটা শর্তে। এটা হলো আমার নবীর যতগুলা নিরহ সাহাবীরা জেলখানায় বন্দি আছে, সবাইরে যদি ছেড়ে দেয়, এই মরমে চুমা দিব। বাদশাহ দে চুমা দিব, সবাই ছেড়ে দেব। আব্দুল্লাহ বিন হুযাফা বললাম, আমি ওই শর্তে দিলাম, আমার একটা চুমার কারণে যদি নবীর অসংখ্য সাহাবীরা জীবন ফিরে পায়, এই শর্তে চুমা দিল। বাদশাহ এখানে নিজেই লজ্জিত হইয়া বলল, মুসলমানদেরকে কেউ থামায়া রাখতে পারবে না, কারণ তারা ইমানের উপর অটল। সুবহানাল্লাহ। আজকে এই মুসলমানদের ইমান নেই। 5 টাকার রংসার কাছে মুসলমানদের ইমান বিক্রি করে। রাতের বেলায় বুড়ের আগের দিন 500 টাকা ঘরে এদের মাথা কিনে, ঠিক নেই? ইমান বিক্রি করে বুড়ের আগের রাত্রে। কেন রে ইমান বিক্রি করবি কেন? কারণ 2টা জিনিসই তো আল্লাহ নেওয়ার কথা বলছে। 1 হলো ইমান, 2 হলো নেক আমল, আরেকটা হলো নেক আমল ওয়া আমিলুস সালিহাত। নেক আমলের দাম আছে। এই যে প্যান্ডেলের ভিতরে বসছেন, আপনি আমার মতো বহু মানুষ রাস্তাঘাটে আড্ডায় ব্যস্ত, মোবাইলে ব্যস্ত, ঘরে টিভিতে ব্যস্ত, কিন্তু আপনি আরামের ঘুম হারাম করে এখানে বসছেন। যতগুলা আয়াত আপনাদের সামনে বলা হয়েছে, প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আপনার আমলনামায় ঢুকে গেছে। আর এখানে যতক্ষণ বসা ছিলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হয়েছে। কারণ আপনারা আসছেন নেক আমলের জন্য। আল্লাহ 2 নাম্বার শর্ত দিছে, নেক আমল, নেক আমল, নেক আমল। এই নেক আমল লইয়া যদি কবরে না যাইতে পারি গো, উপায় থাকবে না, উপায় থাকবে না।
আল্লাহ বলেন জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে যাবেন ঈমান আর নেক আমল লইয়া, আমি আল্লাহ আমার ওয়াদা রক্ষা করব। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢোকার পরে আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢোকার পরে যুবক ভাইরা, জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢোকার পরে আনন্দের আর কোনো সীমা থাকবে না। আল্লাহ বলেন দুনিয়া হলো আফসোসের জায়গা, দুনিয়াটা হলো একটা স্যাম্পল। বলুন কি পল? দুনিয়া হলো স্যাম্পল। আল্লাহ যেমন তার নবীরে এক আয়াতে জানায়া দিছে, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। বন্ধু, আপনাকে আমি যা দুনিয়ায় দিছি এটা স্যাম্পল, আর আপনার জন্য আমি সব বরাদ্দ রাখছি পরকালে গোডাউন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, দুনিয়াতে যদি আপনি আমেরিকার প্রেসিডেন্ট হন, আপনি যদি চীন জাপানের প্রেসিডেন্ট হন, গোটা পৃথিবীর বাদশাহ যদি হন, কসম খোদা আপনার আফসোস পুরা হবে না, হবে না, হবে না। কারণ দুনিয়াটাই হলো আফসোসের জায়গা, আফসোসের জায়গা। বলুন তো দেখি, আমেরিকার প্রেসিডেন্ট হইলে পাওয়ার কি কম আছে? গোটা পৃথিবীর বাদশা বলা হয় আমেরিকার প্রেসিডেন্টকে। এরপরও ট্রাম্পের আফসোস আছে না নাই? আরো জোরে। এক নম্বর আফসোস হলো, হায়রে আমি তো প্রেসিডেন্ট হইলাম ঠিক, কিন্তু বুড়া খালা হয়েছি। কথা হয় না? এত বুড়া হয়ে গেছে, কথা হয় না? তার মনের মধ্যে গিয়ে দেন আফসোস যে আমি যদি জোয়ান খালা এরকম প্রেসিডেন্ট হইতাম। ঠিক নেই? আমার যুবক ভাইরা, মানুষের আফসোসের কোনো শেষ নাই রে। এক নাম্বার আফসোস হলো মরণ আছে। এটা তো একটা আফসোস, কোনদিন মরে যাইগা। তাহলে মরণ আছে, বার্ধক্য আছে, অসুস্থতা আছে। মানুষের আফসোসের কোনো শেষ নেই। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে যখন কোনো মানুষ ঢুকবে, এক নাম্বার সুসংবাদ হলো এই মানুষটা আর কোনোদিন মরবে না। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো মরণ নাই গো, এক নাম্বার হলো মরণ নাই। দুই নাম্বার হলো মানুষ কোনোদিন বৃদ্ধ হতে চায় না, বৃদ্ধ হতে চায় না। আপনারা কি বৃদ্ধ হইতে চান? হ্যাঁ, কথা কন্যা দি। সাদা দাড়ি যদি তাকে দেখবেন, সেলুন নিয়ে এটারে কালার করে খালা বানায়। যদি দিগান দাদা আপনার দাড়ি তো সাদা সিন, খালা হয়েছে কেটে, ওখানে বুড়া দেখা যায়। তার মানে বৃদ্ধ হতে চায় না, সেও যুবক হইতে চায়। কথা বলে আমার যুবক ভাইয়েরা, বলুন কালো মানুষ সুন্দর হইতে চায় কিনা? আরো জোরে। তাম পৃথিবীর সব হুজুর লইয়া যদি দোয়া করে, আবার যদি মনে করে না বাংলাদেশের কোনো হুজুর দিয়া দোয়া করাইতাম না, আমি মক্কা মদিনার ইমাম বাড়া করে দোয়া করুন। মক্কা মদিনার ইমাম লইয়া যদি দোয়া করেন, আল্লাহ আমি কালো মানুষ, আমার আপনি সুন্দর করে দেন, সুন্দর করে দেন, সুন্দর করে দেন। ঘুম থেকে ওইটা যেন দেখি আমি খালা সাদা হইয়া গেছি গা, দোয়া বলিব। তোমার কথা দেখুন না, মক্কার ইমাম লইয়া যদি দোয়া করেন কবুল হবে না। কালো মানুষ সুন্দর হয় না। এই যে যারা কালো, এদের মনে মরণ পর্যন্ত আফসোস আছে না? না, মরণ পর্যন্ত আফসোস হলো সে সুন্দর হতে চায় কিন্তু কালো। আবার খাটো মানুষ, খাটো বাটি, এই বাটি মানুষ মৃত্যুর আগ পর্যন্ত তার একটা আফসোস থাকবে, হায় রে আর যদি সাইরিন ছিলাম বইতাম। মকতা হানা দি আফসোস। তাম পৃথিবীর মানুষ লইয়া যদি দোয়া করেন, কোনোদিন কি 2 ইঞ্চি লম্বা হওয়া যাবে? তাহলে আফসোস থেকে গেল। আপনি গোটা পৃথিবীর বাদশা হইতে পারেন, কিন্তু 4 ইঞ্চি লম্বা হইতে পারবেন না। কথা হয় না দি? হ্যাঁ যুবক ভাইয়েরা,
মানুষের আফসোস আছে রে, কত আফসোস লইয়া মানুষ কবরে যায়, দুনিয়ায় তার আফসোস পুরা হয় না। আল্লাহ হয় যেদিন তুই জান্নাতের ভিতরে ঢুকবি, 1 নাম্বার তোরে সুসংবাদ জানায়া দেওয়া হবে, আজকের থেকে আর কোনোদিন তুই মরবি না। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আর কোনোদিন তুই বৃদ্ধ হবি না, চামড়া ঢিল হবে না, চোখের জ্যোতি কমবে না, চুলগুলি সাদা হবে না, শরীরটা দুর্বল হবে না, দাঁতগুলি লড়াচড়া করবে না। আল্লাহ কয় আর কোনোদিন বান্দা বার্ধক্যে পৌঁছবি না, আমি তোরে 32 বছরের যুবক বানায়া দিব, বয়স কোনোদিন 33 হবে না। সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় হইলে হইতেও পারে, তখন বিশ্বাসটা হইতেছে না। আমার যুবক ভাই, যা বলতেছি একটা কথা আমার এই পর্যন্ত মন গড়া হয় না, মনোযোগ দিয়া শুনেন। 2 নাম্বার হলো মানুষ বৃদ্ধ হতে চায় না, আল্লাহ বৃদ্ধ বানাবে না, জান্নাতে যুবক থাকবেন। সুবহানাল্লাহ। মানুষের আরো আফসোস থাকে রে, যেমন কেউ যদি চিকন থাকে, হালকা থাকে, মোড়া হইতো চায়, কথা হয় না দি দেখেন না, আমি শিখতাম না, আমার তো শরীর বুঝতো না, আমার কিন্তু মনে মনে একটু শখ আছে, একটু মোড়া হইতাম। যদি বাংলাদেশের 64 জেলায় যদি ওয়াজ করি, আমার প্রোগ্রাম প্রতিদিন যদি 2টা 3টাও থাকে, কিন্তু আমি তো প্রধান বক্তা দিই প্রায় জায়গাতে, কিন্তু বেড়া তো শুধু সেরা সুরায় সুরতে মুরতে শুধু না, শিখন শিখ না মানুষ। আমি তোর প্রধান বক্তা, যে একটা মানুষের যে হয়তো চেয়ারটা মাঝে বইব না, বই একটা বোঝা যায় না, একটা বাপসাপ আছে। আমার চেয়ার পুরো সবসময় খালি থাকে, আমরা চাইলে 100 বাদে 2 জন বইতে পারবে। আমার আল্লাহ এমন বাবা বানাইছে, তা হালকা মানুষ মন না মাঝে মধ্যে চায় একটু তো স্বাস্থ্য মাস্ত তো ভালোই আছে, কিন্তু আমার যারা বন্ধু বান্ধব আছে একটু স্বাস্থ্যবালা, এরা সামনে বলে আমি করি তোর স্বাস্থ্যটা যদি আমার হইতো, ওমা হনে কয় কি যে আমি দোয়া করি তোর মতো বডিটা যদি পাই হইতো, কারণ আমরা তো শান্তি নাই ভাই, কিন্তু তোর তো শরীর ফাতলা, তুই তো শান্তিতে আস। আর আমারও আফসোস হলে হের মতো একটু স্বাস্থ্য মস্ত হইতো, হেতে কয় আমার মতো হইতো। কারণ আমি বললাম টাকার দরকার নাই, দুনিয়া আফসোসের জায়গা। আমি আফসোস করি তোরটা নিয়ে, তুই করছ আমারটা নিয়ে, কপালের বেরের কপাল, ঠিক নেই। দুনিয়ায় মানুষ যদি হালকা হয় মুড়া হইতো চায়, মুড়া হয় যদি ফ্যাটটা কমতো, হ্যাঁ যার ফ্যাট আছে বুঝে কত বড় বিপদ লইয়া আছে, তোমার কথা শুনে দি। কিন্তু আমরা তো ফ্যাটই নাই, ফ্যাট কি জিনিস তুই হয়ে পাবো না, ফ্যাট আর ফিটে লেগে থাকে। তার মানে যারা যেটা আছে প্রত্যেকটা মানুষের এটা আফসোস আছে না নাই? আফসোস আছে। যার কণ্ঠ আছে, যার কণ্ঠ নাই, এ দেখুন কণ্ঠের আফসোস করতো, তাই আমার যদি থাকতো, কথা বল না। আল্লাহ কয়, আল্লাহ কয় জান্নাতের ভিতরে প্রত্যেকের বডি আমি দিব কমপক্ষে 60 হাত লম্বা বানায়া। আসেনি সুবহানাল্লাহ? 60 হাত লম্বা হবে রে। 2 নাম্বার হলো মানুষটা বৃদ্ধ হবে না, বডিটা থাকবে 60, আর সুন্দর হবে ইউসুফ নবীর মতো সুন্দর। পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীর আল্লাহ দিয়েছিল, সেই সৌন্দর্য দিবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো আল্লাহ বলেন মানুষের একটা আফসোস হলো, আফসোস হলো তার যদি কণ্ঠটা থাকতো। কণ্ঠের আফসোস আছে না নাই? আফসোস আছে। এক বেচারা শিল্পপতি, টাকার অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, ফুলা মাত্র একটা, কিন্তু ফুলা এমন খালার খালা, এটা হাসি দিলে আলে দাঁতই দেখা যায়, কিরকম আছে না? আমরা দেশের টেকা যদি থাকে, খালাও মাইয়া ভানের অভাব হইব, কথা বানা দিই। টেকা থাকলে মেয়ের অভাব নাই তো, দেন না এখান অহংকার ঘুরেন মাইয়া ভান, সব জায়গা বুড়া বেটার দ্বারে, সব বুড়া বেটার দ্বারে বিয়া বুঝা। কে রে তোরা সব কি জন জন ফুলার লাগে, স্মার্ট ফুলা ভান তুইয়া তোরা বৃদ্ধর কাছে বুড়া বেটার দ্বারে 1 ফাও খবর, 1 ফাও দুনিয়ায়, এর কাছে গিয়ে বিয়ে বাহ বয়। এটা কি বেটারে বিয়া করছে না টেকারে বিয়া করছে? টেকার কাছে বিবাহ করছে। চিন্তা করে বুড়ায় কোন দিন মরব? হ্যাঁ, টেকা থাকলে সান কিরণ যায়, সান সান আমরা গ্রাম্য ভাষা কয়ে আছি। কারণ টেকা আছে, খালা হইলে অসুবিধা কি? দেখবেন যতটা টেকাওয়ালা বউ সব লয়ে পরে একেবারে বুঝা যায় লাইট সারা বাতি দিলে তাই বিবাহ বয়। কেন? টাকা আছে। টাকা নাই, যত স্মার্টই হোক না কেন মাইয়া ভানে গনেই না। এলা আমরার দেশের কালচার। তো ফুলা ছেলে যে বাপ তো শিল্পপতি, ফুলা হইল কালো, ছেলেটা মারাত্মক কালো। বিয়া করাইছে একেবারে মনে করেন সুন্দর দীক্ষা, বিবাহ করাইছে। তখন বেচারা গেছে বাসর রাত্র,
জামাইয়া গেছে, বউ দেখতো, যেই মাত্র পর্দা উঠে বউ দেখছে এত খুব খুশি, আরে সব বোনা যে বাতি দিলে রয়েছে এত সুন্দর। কিন্তু মাইয়া যখন চোখ খুললা জামার ভাই চাইছে, মাইয়া মারছে সিল্লি, এমনভাবে সিল্লি মারছে, এখন জামাইয়া হয় সব বোনার ইজ্জত থাকতো না। তুমি যে জায়গা বইয়া সিল্লি দিছো, মানছে শুনলে আমার ইজ্জত এমনি শেষ, খান্দাখাটি করে না। মাইয়া তো খানতেছে, মাইয়া যে হেরে দেখতে খানতেছে, এটা তো হে বুঝতেছে না। হে মনে করছে মাইয়ায় মনে মা বাপ সাইড আইছে, ব্যথায় বেদনায় খানতেছে, কিন্তু বাবারে তোরে দেখে খান্দে। মাইয়া হয় আমি এরকম খালা জামাই হয়ে পেলাম, খানতেছে। তো হে বইয়া চিন্তা করলো মেয়ে বউর মনটা খারাপ, তার একটা গানও টান দে, গান টান গাইলে বউর মনটা একটু আনন্দ আসে। এ দিছে গানও টান, চোখ বন্ধ করে হ্যাঁ গান গাইতেছে, গান গাইতে আঁকতে চাই দে, বউ নাই। কিরে বউ গেল কো? দরজা খুললা দিয়ে গিয়া দেখে বউ মাটির তুলে খানতেছে। আগে খানছে কোথায়? গড়ের ভিতরে, এখন উড়ানো ফিরে খান দেয়। এ গিয়া বউ আগেই বলা আসিল, দরজা জানলা লাগাই আসিল, যাও খান্না খানছ। তুমি তো উড়ানাইয়া খানতা, যা আমারে কি রাখবান, আমার মাইলে বেজ্জিতি তো শেষ। তুই উড়ানাইয়া খানদস করে হয়, আগে খানছিলাম তোরে দেখা, আর ওখান খান্দি তোর গলা দই না, আমার বাপে কই বিয়া দিল। তুই যেভাবে বেমানি শুরু করছ, তুইভাবে ছাগলও বেমায় না। অহন হ্যাঁ মাথার তা ভাইয়ের কপালের ঘরের কপাল, আল্লাহ যদি আমার গলাটা দিত তাও তো ভালো আছে। তো বলুন গলার আফসোস আসেনি? আল্লাহ কয় জান্নাতের ভিতরে গলার আফসোসও থাকবে না। জান্নাতের ভিতরে দাউদ নবীর মতো কণ্ঠ হবে, দাউদ নবীর মতো কণ্ঠ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাউদ নবী তার গ্রন্থের থেকে তেলাওয়াত করলে উড়ন্ত পাখি বৈশা যেত, নদীর মাছগুলা লাফাইতে লাফাইতে আইসা পড়তো। সুবহানাল্লাহ। আমার মালিক দাউদ নবীর এত সুন্দর কণ্ঠ দিছে রে, জান্নাতি সব মানুষের কণ্ঠ থাকবে দাউদ নবীর মতো। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা বলতে থাকলে বলতেই থাকবো, লম্বা আলোচনা। শুধু এতটুক বুঝাইতে চাই রে, দুইটা জিনিস লইয়া যদি কবরে যাই, তাহলে আল্লাহ বলেন আর কোনোদিন আফসোস থাকবে না, সব আফসোস আমি পুরা করে দিব। সুবহানাল্লাহ। কোনো আফসোস থাকবে না। রাজত্ব দিব, গাড়ি দিব, বাড়ি দিব, নারী দিব, সব দিব, মরবি না। প্রস্রাব পায়খানা নাই, সেখানে বাথরুমের প্রয়োজন নেই, প্রস্রাবের প্রয়োজন নেই। আমার যুবক মায়েরা, এত বড় নিয়ামত দিবে, বলুন শর্ত আছে না? না আরো জোরে আছে না? এক নাম্বার শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু, দুই নাম্বার হলো আমিলুস সালিহাত, ঈমান আর নেক আমল। শুরুতেই বলছি ঈমান আর নেক আমল ছাড়া যদি কেউ কবরে যায়, কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট হইয়া কবরে ঢুকবে। ঈমান আমল লইয়া যদি কেউ কবরে যায়, ফেরেশতাদের চেয়ে দামি হইয়া কবরে যাবে। আমার যুবক ভাইরা, দুনিয়ার জিন্দেগিতে জীবন যদি দিতে হয় দিব, কিন্তু ঈমান বিক্রি করব না। কারা কারা রাজি আছেন? দুইটা হাত তুললা দেখায়া দে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন ইনশাআল্লাহ? ঈমানের জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিব। আমার ঈমান নিয়ে, আকীদা নিয়ে যদি কেউ কথা বলে, সেটা দিবে না। কথা কয় না। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ইসলাম নিয়ে যদি কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ উস্কানি দেয়, সেখানে বৈশা বৈশা তসবিহ পড়ার দায়িত্ব আপনার না, তার প্রতিবাদ করা হইল আপনার দায়িত্ব। যদি আমার দল আমার ইসলামের বিরুদ্ধে কথা বলে, দল থেকে আমি পদত্যাগ করবো, অসুবিধা কি? আমার ঈমান আমি বিসর্জন দিব না, এটা আমার ঈমানের প্রশ্ন। আমি শুরুর থেকে আপনাদেরকে ঈমান নিয়ে ওয়াজ করলাম, বাকিটা আমল করা আপনাদের দায়িত্ব, বলা ছিল আমার দায়িত্ব। আমরা বলি, আপনারা পালন করবেন, এটা আপনাদের ব্যক্তিগত দায়িত্ব। কারণ সমস্ত নবী রাসূল আল্লাহ দুনিয়াত পাঠাইছে হেদায়েত দেওয়ার জন্য না, হেদায়েতের রাস্তা দেখাইয়া দেওয়ার জন্য। হেদায়েতের মালিক কে? আর নবী ওয়াজ কইরা গেছে, কিন্তু কারে হেদায়েত দিবে কারে দিবে না, এটা আল্লাহর একক সিদ্ধান্ত। উলামায়ে কেরাম ওয়াজ কইরা যাইতেছে, মানা না মানা এটা আপনার ব্যক্তিগত। বাংলাদেশে যেই পরিমাণ ওয়াজ নসিহত হয়, নাস্তিক কমে না বাড়ে? নাস্তিকরা বাড়তেছে। এই নাস্তিকদের বুড়া উৎরায় না দেওয়া পর্যন্ত বাংলাদেশে শান্তি হবে না। আর আমরা একটা সময় করি কি, ইসলামের বিরুদ্ধে কেউ কিছু বললে মানববন্ধন লইয়া খাড়ই, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা আন্দোলন করি, আমরা মিছিল মিটিং এর ডাক দেই, ঠিক না? এটা একটা ভুল ধারণা।
এটা আমাদের বাদ দিতে হবে। ইসলামের উপর আঘাত দিলে আমরা মানববন্ধন করে লাভটা কি হবে? বিচার দিয়া লাভ কি হবে? এই যাবৎ কোনো লাভ হয়েছে? হ্যাঁ, কথা লাভ হয়েছে? 16 বছর যে ফ্যাসিস্ট সরকার ছিল তার বাবার বিরুদ্ধে কথা বললে 24 ঘন্টার ভিতরে আপনাকে গুম করা হবে। এখনো যারা আসে নাই তাদের বিরুদ্ধে আপনি কথা বলে দেখেন, আপনার উপরেও কিন্তু অ্যাকশন শুরু হবে। প্রত্যেকের নেতার দাম আছে তোমাদের কাছে। আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গালি দিলে আমার মেজাজ গরম হয়, আমার মন চায় তোমার কুবাইতে মন চায়। ফাজলামি করার সময় বুঝা শুনে ফাজলামি করা দরকার। আমরা যদি উত্তেজিত হয়ে আমরা হয় হুজুররা মত সৃষ্টি করে, আমার মনে চাই এই সমস্ত বক্তব্য যেটি দিয়ে জুতা দিয়ে আধা ঘন্টা বাইরে নেওয়া দরকার। তোর নেতারা যদি আমি খালকে গালি দিই, তুই আধা ঘন্টার ভিতরে আমার গুম করবি, আধা ঘন্টার ভিতরে তুই সারা বাংলাদেশ গরম করবি, এটা মব হয় না? আর আমার নেতারা নিয়ে গালি দিলে আমি চুপ করে বসে থাকবো কেমনে? কথা হয় না? ঠিক তুই কেন কন রাজপথে তো কর না। আমরা একটা নিয়ত এখন, এটা হলো আমরা বিচার আর ছাবো না, এখন থেকে আমরা বিচার করব। বিচার রাজি আছেন কারা কারা? আমরা বিচার করব ইনশাআল্লাহ। রাজি আছেন? বিচার করব। বিচার করার জন্য বিচারের চেয়ারে বসতে হবে, আর এই চেয়ারে বসতে গেলে ঐক্য হতে হবে। ঐক্য ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। সারা জীবন কি আমরা মানুষের টিস্যু হয়ে থাকবো? আমরা নিজেরা বিচার করব মিয়া। এদেশে স্বাধীনের আজকে 53 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত রাসূলকে গালি দিলে মৃত্যুদণ্ড দেওয়া হয় না, আল্লাহকে গালি দিলে মৃত্যুদণ্ড দেওয়া হয় না, ইসলাম নিয়ে কথা বললে শাস্তি হয় না, কিন্তু নেতার বিরুদ্ধে কথা বললে শাস্তি হয়। এই জন্য আমরা সাতার সব দিকে বলাইছি, এবার আমরা নিজেরা বিচার করতে চাই, নিজেরা আমরা বিচারক হব, ইনসাফের বিচার কায়েম করবো ইনশাআল্লাহ। এর জন্য ঐক্য চাই কি চাই না? কথা হয় না? আগামীতে দেশ হবে ইসলামী দেশ, এক হও মুসলিম ভুলে বিদেশ, ঠিক কিনা? আগামীতে দেশ হবে ইসলামী দেশ, এক হও মুসলিম ভুলে বিদেশ, বিজয়ের জন্য ঐক্য চাই, বিজয়ের জন্য ঐক্য চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। কথা বল। চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। আগামীতে দেশ হবে ইসলামী দেশ, এক হও মুসলিম ভুলে বিদেশ, আগামীতে দেশ হবে ইসলামী দেশ, এক হও মুসলিম ভুলে বিদেশ, বিজয়ের জন্য ঐক্য চাই, বিজয়ের জন্য ঐক্য চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। যেথায় পাখি গাছে গেয়ে যাবে গান, মুখে মুখে শোনা যাবে সুখের স্লোগান, যেথায় পাখি গাছে গেয়ে যাবে গান, মুখে মুখে শোনা যাবে সুখের স্লোগান, গরিব ধনী সবে হবে বাই বাই, গরিব ধনী সবে হবে বাই বাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, ঠিক না? আমরা চাইলে ঐক্য হতে হবে, বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই দোয়া শরীক হই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, আল্লাহ গভীর রাত হয়ে গেল, নুজুলে রহমতের সময়, আল্লাহ জুমার রাত্রি, দোয়া কবুলের রাত্রি, আল্লাহ সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত বাড়াইছি, হাজী সাহেবদেরকে নিয়ে হাত বাড়াইলাম, নৌজওয়ান আমার তরুণ যুবক ভাইদেরকে নিয়ে হাত বাড়াইলাম, পর্দার আড়ালে মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইলাম, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামদেরকে নিয়ে হাত বাড়াইলাম। আমি গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য, মুসাফির হালতে হাত বাড়াইছি।
বাবু গো, জীবনের সব সগীরা কবিরা, ইচ্ছা অনিচ্ছা, দেখাইয়া না দেখাইয়া, অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা যত গুনাহ করলাম, জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন। বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি খুশি, ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন রব্বুল আলামিন। আজকের এই মাহফিলটা যারা করলো, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, বাইতুল আমান কেন্দ্রীয় জামের মসজিদ কমিটি একত্রিত হইয়া গ্রামবাসী মিলে মিশে এই মাহফিলটার আয়োজন করছে। যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না করে, যে যেমনে পারছে মাহফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে, আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরকত বাড়ায়া দেন। আল্লাহ তাদের ঘরে রহমত বরকত দান করেন। আল্লাহ মুনাজাত পর্যন্ত যারা আমার সঙ্গে হাতটা বাড়ায়া দিল, আল্লাহ আপনার দরবারে একটা দরখাস্ত করি মালিক, মুসাফির হালতে আবার জুমার রাত্রিতে যারা এই পর্যন্ত দুইটা হাত বাড়ায়া দিছে, কাউরে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়ে না, জীবনের গুনাহ মাফ করে বাড়ির দিকে পৌঁছায়া দেন। আল্লাহ যারা অভাবে আছেন, অভাব দূর করে দেন। ঋণগ্রস্ত আছে, ঋণ থেকে মুক্তি দেন। মুসিবতে আছে, মুসিবত দূর করে দেন। আল্লাহ যে যে সমস্যার মধ্যে আছে, সমস্যাগুলি সমাধান করে দেন। আমাদের মধ্যে যার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আত্মীয় স্বজন, ভাই বারাদর, মহব্বতের মানুষ অন্ধকার কবরে চলে গেছে, জানি না গো আল্লাহ কোন অবস্থায় কোন হালতে আছে। আমরা আমাদের পক্ষ থেকে জুমার রাত্রিতে আমাদের আব্বা আম্মার জন্য দোয়া চাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ছোটবেলা আব্বা আম্মা যেভাবে আমাদেরকে লালন পালন করছে, কুদরতি ভাবে তাদেরকে আপনি লালন পালন করেন। যারা জীবিত আছে, হায়াতে আমলে বরকত দান করেন রব্বুল আলামিন। শেষ দরখাস্ত, এতক্ষণ আমরা যা বললাম, যা শুনলাম, ভুল ত্রুটি মাফ করে দেন। সবের হাদিয়া বিশ্বনবীর রওজা মুবারকে পৌঁছায়া দেন। আল্লাহ আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যারা কবরে শায়িত, প্রত্যেকের সব পৌঁছায়া দেন। বিশেষ করে আপনার দরবারে দরখাস্ত, যা বললাম, যা শুনলাম, নবীজির জুতার দুলার বরকতে দোয়াটারে কবুল করেন। নবীজির জুতার দুলার বরকতে দোয়ারে কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। লা শারীকা লাহু وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا.
قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم درود شريف পড়েন اللهم صل على যখন বলি ঠিক আছে এরপরে ধরো কেন হ্যাঁ তাহলে নয়েজ দিতেছে কেন বলার পরে আর ধরো اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى পড়েন দুরূদ শরীফ পড়লে গুনাহ হইতো না পড়েন إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى إنك حميد مجيد सारे दुनिया तो किया मिसल तो देखा नहीं तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं बलगल उला بلغ العلا بكما حسنات جميع خصاله صلوا عليه مدینہ मदीना मदीना मुमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है बलगल उला बिकमालिही حسنات جميع خصاله صلوا عليه ذکر باطل
को हटा दे दिल से रबे जिक्र में तेरे लगा दे रोज शब ला इलाहा ला इलाहा जुड़े ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله কুমিল্লা জেলার অন্তর্গত চান্দিনা কুরের পাট বাইতুল আমান কেন্দ্রীয় জামির মসজিদ উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজুদার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ কফিল উদ্দিন ভুইয়া সাহেব, আজকের মাহফিলে আরও আছেন আলহাজ মোহাম্মদ খুরশেদ আদম খা, আলহাজ মোহাম্মদ ফজলুল হক ভুইয়া। আজকের মাহফিলে আমার আগে আলোচনা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ববহল আলোচনা নিয়ে এতক্ষণ আপনাদের সামনে নসিহত করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকি সাহেব দামাত বরকাতুহু, হজরত মৌলানা গুলাম মাওলা ফারুকি সাহেব, এছাড়াও অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হজরত উলামায়ে কেরাম, উপস্থিত আগত নৌজওয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আজম, এই এটা একটু নিচে লামান, মাস্টারটা একটু লামান, নয়ের যাতে না দেয়। মাইকের আওয়াজ যতটুকু দূরে যায়, অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরন্তস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে মুসলমানের ক্লান্তি লগ্নে ফিতনা ফাসাদের এই যুগে সুস্থতার সাথে প্রচণ্ড ঠান্ডার মধ্যে উলামায়ে কেরামদের সহবতে আসার বসার তৌফিকটুকু রব্বে করিম আমাদেরকে দিয়েছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সদী, রাস্তাঘাটে দোকান পাটে গ্রামে গঞ্জে ঘরের ভিতরে মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, আমি বিনয়ের সাথে ওই সমস্ত ভাইদেরকে বলবো, হায়াতে যদি আগামীকাল পর্যন্ত বেঁচে থাকি তাহলে আড্ডা মারার গল্প করার সুযোগ আছে না নাই? বেঁচে থাকলে আছে। আগামীকালকে আমরা গল্প করতে পারবো, রাস্তাঘাটে আড্ডা মারতে পারবো, বেহুদা সময় নষ্ট করতে পারবো যদি বেঁচে থাকি। আর আগামীকালকে যদি আমি বেঁচে থাকি কিন্তু এই মাহফিলটাতে বসতে পারবো না, বেঁচে থাকলেও মাহফিলে বসতে পারবো না। আমিও হবিগঞ্জ থেকে বাচ্চা থাকলেও এখানে আসবো না। তাহলে উচিত আজকের দিন রাতটা কিছু সময়ের জন্য এই দিনই মজলিসে বসে কিছু সময় দেওয়া।
হয়তোবা এটা জীবনের শেষ মাহফিলও হতে পারে। এজন্য আমরা রাস্তাঘাটের সময় নষ্ট না করে, ঘরে বেহুদা সময় নষ্ট না করে প্যান্ডেলের ভিতরে বসে যাই। রাসূল বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হয়। তাহলে রাস্তাঘাটে আমাদের জন্য নিরাপদ না, প্যান্ডেলের ভিতরটা হলো আমাদের জন্য নিরাপদ। যতক্ষণ বসা থাকবো গুনাহ হবে না, এটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হবে, এটাও সম্ভব। তাই গুনাহমুক্ত পরিবেশে বসছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের এখানে আজকে আসার আগে নবাবপুর আর একটা প্রোগ্রাম বাদ এশা করার কথা ছিল। জানি না কালকে ফেসবুকে কি হয়, বলা যায় না। সোশ্যাল মিডিয়ার যুগ তো, বক্তা যদি মাহফিল মিস করে তো তার 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। কিন্তু বক্তা যে একটা মানুষ, এটা তো বোঝা দরকার। বাংলাদেশ হলো একটা উন্নয়নের দেশ। বলুন কিসের দেশ? আমেরিকাও ফেল, এই বাংলাদেশে এত উন্নত হয়। বিগত 16 বছরে এত উন্নয়ন হয়েছে, বহির্বিশ্বে মাঝে মধ্যে আসে শুধু উন্নয়ন দেখার জন্য। আর আমাদের দেশের রাস্তাঘাট দেখার জন্য বিভিন্ন দেশ থেকে মানুষ আসে। এটা এমন একটা দেশ যে রাস্তার মধ্যে আপনি বিনোদন পাবেন, রাস্তার মধ্যে আপনি চাইলে বিভিন্ন সুইমিং পুল পাবেন, রাস্তার মধ্যে আপনি বিভিন্ন বৈচিত্র্য দেখতে পাবেন। কখনো গাড়ি উপরে উঠে অটোমেটিক, আবার কখনো নিচে নামে, কখনো ডাইনে যায়, কখনো বামে যায়। আর গাড়ির যে ভাষা, অনেকে বুঝে না, আমরা বুঝি। গাড়িও কথা কয়। গাড়ি মাঝে মধ্যে আমাদেরকে বলে, হুজুর উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। এখন আমার বাড়ি হইল হবিগঞ্জ। হবিগঞ্জ থেকে আমি ঢাকা প্রোগ্রাম করতে পারি অল্প সময়। হবিগঞ্জ থেকে কালকে আমি মাগরিবের পরে প্রায় এশারের আগ মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার থেকে দৌড়ায় গিয়ে আমি নারায়ণগঞ্জে প্রোগ্রাম করে চলে আসছি 2টা। তো আমি বাড়ির থেকে আজকে বাড়িছি 2:30টার দিকে, কারণ জানি এটা কুমিল্লা আসতে হবে, তাও আবার সারা বাংলাদেশের সবচেয়ে উন্নত একটা জেলার উপর দিয়ে। এটার নাম হলো ব্রাহ্মণবাড়িয়া। এটা হলো বাংলাদেশের সবচেয়ে উন্নত এবং সবচেয়ে দামি একটা জেলা, মানে রাস্তাঘাটের দিক দিয়া। গোটা বাংলাদেশের সবচেয়ে উন্নত রাস্তা যা আছে সব ব্রাহ্মণবাড়িয়াতে গত 16 বছরে সরকারে কইরা দিয়ে গেছে। তো এই রাস্তা দিয়ে আসতে গেলে মিনিমাম 5 ঘন্টা হাতে নিয়ে আসতে হয়, কারণ উন্নয়ন ঠেলায় আসতে হবে না। এই জন্য আমি 2:30টার সময় বাইরেছি। বাইরনির পরে বিশ্বরোড মোড়ে যে দাঁড়াইছি 1.5 ঘন্টা নাই, কোনোভাবেই আমরা উন্নয়ন ঠেলাইতে পারতেছি। কষ্ট মষ্ট করে উন্নয়ন ঠেলায় ব্রাহ্মণবাড়ি আইসা আবার শহর দিয়া ঢুকলাম, এখানে আরও 1 ঘন্টা নাই উন্নয়ন। এরপরে আপনার ব্রাহ্মণবাড়িয়া শহর ফাইডিয়া কোনোরকম যখন আপনাদের কুমিল্লার জেলা আস্তে আস্তে শুরু হইলো, কিছু গাড়ি টানলো। কংসনগর আইয়া এখানে আবার একটা জাম আছে, বাজার লেগে থাকে, ঠেলায় ঠেলায় এমন হন আর আধা ঘন্টা। এই করতে করতে বাদ এশার মাহফিল তো আমার রাস্তায় শেষ। আপনারা যে আমার দাওয়াত দিছেন, 1 মাস আগ থেকে একটা প্রিপারেশন নেন, তারপরে প্রচার প্রসার করেন, কত মেহনত একটা মাহফিল করতে কমিটিরা যে কত কষ্ট করে এটা আমি বুঝি। একটা বক্তা যদি না আসে এই মাহফিলটাই শেষ। শুধু শেষ না, এলাকার মানুষে কমিটিরারে কয় যে এরা বাটপার, বক্তা দাওয়াত দিছে না, আমরার কাছ থেকে কালেকশন করছে। বিভিন্ন অপবাদ তাদের সহ্য করতে হয়, এটা আমরা বুঝি। এই জন্য আমার একটা সিস্টেম কি জানেন, আমি মাহফিল যদি কারো কাছ থেকে একবার রাখি, আমি যদি সুস্থ থাকি মাহফিল মিস করি না, এটা আমার সিস্টেম। আজকে 10 বছর ধরে আমি ওয়াজ করি। যদি কমিটি ঠিক থাকে আর আমি সুস্থ থাকি, মাহফিল মিস হবে না। যদি মাহফিল মিস হয়, হয় কমিটির মধ্যে কোনো সমস্যা আছে, নাহলে অন্য কোনো ঝামেলা আছে। কিন্তু আমার ব্যক্তিগত কোনো মাহফিল আমি মিস করি না। যে আপনি আমারে দিলেন হাদিয়া, আরেকজনে দাঁড়াইলো 1 লাখ টাকা, তা আমি আপনার টাকা একটা আরেকখানে রাখুন, এই ধর্ম আমার নাই। 20 লক্ষ কেড়ে যদি প্রধানমন্ত্রীও ফোন দেয়, আমি মাহফিল ক্যান্সেল করি না। এই নীতির উপরে আসি বিদায় অল্প বয়সে 64 জেলা ঘোরার বাকি নাই, খালি বাংলাদেশ না বাহিরেও প্রোগ্রাম করি। তো সুতরাং
কারণ একটা মাহফিল করতে গিয়া কমিটি টেকা চাইলে টেকাও দেয়, কিন্তু যদি মাহফিলটা মিস হয়, এরা যে অভিশাপটা দেয়, এই অভিশাপটা একটা বক্তা ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। এই জন্য ভাই আমি মাহফিল মিস করি না, আমার ভয় লাগে যে মানুষ অভিশাপ দেয়। তা আল্লাহ জানে কালকে ফেসবুকে খিতায় কমিটিরে কইছি যে আল্লাহ হাজির না, যেটা কে কইছি আপনি ভিডিও কল দেন, আমি কই আছি দেখেন, আমি তো আগাইতে পারতেছি। আপনাদের প্রোগ্রামে গেলে এই প্রোগ্রাম মিস হইতো আজকে, সব মিলাইয়া পরে শান্ত হইয়া আপনাদের মাহফিল আইসা পড়ছে। তো আমি আমার জায়গার থেকে কথাগুলো ক্লিয়ার করলাম, কারণ সমালোচনা তো কেউ করতে এখন আর কার কাছ থেকে অনুমতি চায় না। সবার একটা একটা ফেসবুক আছে, নিজেরাই সাংবাদিক, কথা বুঝতেছেন না? নিজেই সাংবাদিক, নিজেই সব কিছু লেখতে কারো কাছ থেকে অর্ডার লাগে না, দা লেখা। এই জন্য আমি সোশ্যাল মিডিয়ার যারা লেখালেখি করেন তাদের কাছে বিষয়গুলো স্পষ্ট করলাম। সম্মানিত সুধী, যাই হোক, আপনাদের এখানে আসছি, আল্লাহ আনাইছে, আপনারাও আগ্রহের সহিত বসছেন। উপস্থিতি যেমনই হোক, যারাই আসছেন সকলেই মহব্বত করে আসছেন কোরআনের কথা শোনার জন্য, ঠিক না? আল্লাহ আপনাদেরকে মোনাজাত পর্যন্ত ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করার তৌফিক দান করুক। মোনাজাত পর্যন্ত সবাই থাকবেন, এরকম একটা নিয়ত করে হাত তুলেন তো দেখি। আতলামায় আমি দেখতাম যে একটু সারে বলতে গুইরা, মাশাআল্লাহ সবাই তুলছে কিনা বলেন ইনশাআল্লাহ। মোনাজাত পর্যন্ত এদিন ইনশাআল্লাহ কবে সময় আতলা মারিছে অনেকে, এতে তো লক্ষণ খুব খারাপ। হাত তুললে এখন ইনশাআল্লাহ মোনাজাত পর্যন্ত আসি আতলামান। এখন ওয়াদা বরখেলাপ পড়া হইল মুনাফিকের খাসলত, কথা কই না দি? ওয়াদা বরখেলাপ পড়া মুনাফিকের খাসলত। এখন আপনারা যে আত্মুল্লাহ ওয়াদা করলেন থাকবেন, যদি কেউ উঠতে যান কি হয়ে যাইব? তা আমি বলবো কে যায়, সবাই স্লোগান দিবেন যে মুনাফিক যায়, ইজ্জত থাকবো নি? এখন আপনি উঠলেও আপনার ইজ্জত থাকতো না, স্লোগান দেওয়া শুরু হয়ে যাবে। আর আমিও আপনাদেরকে বিরক্ত লাগাবো এরকম ওয়াজও করতাম না, যে শুরু করছে হুজুরে আর শেষ করবো, এরকম বিরক্ত আমি লাগাই না। আপনাদের ধৈর্যের ভিতরে আলোচনা শেষ হবে, কিন্তু উঠতে পারতেন না ইনশাআল্লাহ। 2 নম্বর হলো কোনো গিচ্ছা কাহিনী আপনাদেরকে বসায় আমি করব এরকম মন মানসিকতা নাই, এরকম ওয়াজ আমি জীবনে করছিও না। কোনো গিচ্ছা কাহিনী কাল্পনিক গল্প আমি ওয়াজে বলছি কিনা আমার স্মরণ নেই, কারণ মানুষ আরামের ঘুম হারাম করে দুনিয়ার সব কাজকর্ম বাদ দিয়ে বসে একজন আলোচকের জবান থেকে কিছু কথা শোনার জন্য। আপনি শুরু করে দিলেন এই গিচ্ছা, আপনি গিচ্ছা শুনবার লাগে নি, বেচারা রাতের ঘুম হারাম করছে। এই জন্য কথা হবে কোরআন থেকে, কোরআন কথা হবে। তো কোরআনের কথা শুনতে হয় মনোযোগ দিয়া, মনোযোগ আছেন আপনারা? মাশাআল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে সূরা কাহাফের একেবারে শেষ অংশটুকু তেলাওয়াত করছি। এই আয়াতগুলিকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলনেওয়ালাকে, শুননেওয়ালাকে শ্রবণ করার আপনাদেরকে তৌফিক দান করুক, বলনেওয়ালাকে বলার তৌফিক দান করুক। আমি যে আয়াতগুলি আপনাদের সামনে পড়ছি, এই আয়াতগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শর্ত দিছে। তো শর্তটা কি দিছে এটা একটু পরে বলি। আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা যেখানে আসছেন কিসের জন্য আসছেন? কোরআন হাদিসের কথা শুনবার লাগে না? তো শুনলে পরে কি হইব? আমল করবেন। আমল করলে কি হইব? পরকালে জান্নাত পাইবেন। এটাই তো ওমা আপনারা কথা কইতেইব, তো হ্যাঁ না বলতে হবে। আপনারা সকলেরই একটা ধারণা যে কিছু কথা শূন্য ইবাদত বন্দি করব, এর বিনিময়ে আল্লাহ পরকালে জান্নাত দিব। তো সকলেরই একটা আশা আকাঙ্ক্ষা হলো জান্নাত, সর্বশেষ চাহিদা কি? আরো জোরে, সবাই জান্নাত যাইতে চায়। বিশেষ করে এই যে আপনারা এখানে বসছেন, এই মানুষগুলার নিঃস্বার্থ একটাই আশা, এটা হলো দুনিয়াতে কিছু পাইছি আর না পাইছি, পরকালে যেন একটা জান্নাত পাই, ঠিক না? এই মাহফিলগুলাতে কিন্তু বড় বড় শিল্পপতিরা বসে না, কোটি কোটি টাকার মালিকরা কিন্তু ওয়াজ নসিহত শুনে না।
আবাদত বন্দি করার তাদের সময়ও নাই, কারণ অনেক টাকার মালিক তো, ডাইনে বামে কত কিছু করতে হয়, আর কি সময় আছে? তুই সমস্ত জায়গাতে বসে কাড়া। সাধারণ মানুষগুলা যারা পরকালে বিশ্বাসী, কোরআনের উপর বিশ্বাস, আল্লাহ এবং তার নবীর উপরে মহব্বত, এরার শেষ একটা আশা হলো দুনিয়াতে আমরা সুখ শান্তিতে যতটুকুই থাকলাম আর পাইলাম, পরকালে যেন আল্লাহ আমরা একটা জান্নাত দেয়। ঠিক না? এই আশায় মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, হালাল খায়, হারাম থেকে বেঁচে থাকে, মানুষের সঙ্গে সুন্দর আচরণ করে, মানুষকে ভালোবাসে। উদ্দেশ্য একটাই, পরকালে যেন আল্লাহ আমরা জান্নাতটা দেয়। ঠিক কইছি না? ঠিক কইছি? তিনি গুতা দেখো অনলাইন কেটে ঠিক হইলে আপনারা কই নেবেন বলে হ। উদ্দেশ্য যদি আপনারা তাকে তেন ঠিক কইতেন, যার উদ্দেশ্য নাই সে তো ঠিক কইতে পারতো না। বলুন আমাদের আফসুস কি? জান্নাত। বলুন আমাদের আফসুস ওমা এটি কিতা আমাদের উদ্দেশ্য হলো আমরা জান্নাত চাই। ঠিক না? কি একদম রে ভাই, ওই যাইতাম সব কেন মিডিয়া সিডিয়া দিয়া হতায় আলা। আচ্ছা যাক, এটা আমি ভাবছি মনে মাউতের এর লিগে টান দিস না, এটা সমস্যা না হয়েছে। খাবেন না হরেন আরে হ্যাঁ চলছে হইব। তো আমরা সকলেরই একটা আশা হলো কি? জান্নাত। জান্নাত চাননি আপনারা? এই মানুষগুলা জান্নাত চায়, এই জন্য রাতকে রাত বসে থাকে। মসজিদে এদেরকে পাবেন, নেক আমলের মধ্যে তাদেরকে পাবেন যারা পরকালে বিশ্বাসী। যারা পরকালে বিশ্বাসী না, এরারে ওয়াজ মাহফিলও পাওয়া যায় না, কোরআন হাদিসের কথা তো পাওয়া যায় না, কোনো ভালো কাজেও পাওয়া যায় না। কেন? এদের পরকালের উপর বিশ্বাসই নেই। তো যাদের পরকালের উপর বিশ্বাস আছে, আমরা বিশ্বাস করি এই দুনিয়া একটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী আর একটা জায়গা আছে। ঠিক না? ওইটার শুরু আছে কিন্তু শেষ নেই। সেই পরকালের আশাই আমরা এখানে আসছি। তো জান্নাত তো আমরা সকলেই চাই। এখানে যারা বসছেন সকলের টার্গেট হলো জান্নাত। কিন্তু এটাও আপনাদের জানা দরকার, জান্নাত কিন্তু আপনার মামুর বাড়ি না যে চাইলেই আপনি পাইবেন। জান্নাত কোনো আবদার করলেই পাওয়া যায় না। এই জান্নাত পাওয়ার জন্য ভোলা তোমরা কথা কয় না ভাই সাহেব, কথা কন যে তোমরা যদি কথা আমার মন জায়গা তোমার দিকে মনোযোগ দিয়ে শুনো। সাইনবোর্ড দিয়ে তোমরা গলাত লাগাই, তোমরা স্বেচ্ছাসেবক, তোমরা কথা বলে তো সারছো। মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। ভূমিকা সবসময় মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আলোচনা বুঝতে সুবিধা হবে। আপনারা একটা অভ্যাস হলো ভূমিকা মনোযোগ দেন না, এরপরে আলোচনা বুঝেনও না। ভূমিকায় আপনি চিন্তা করবেন যে সাবজেক্টটা কোন দিকে যাইতেছে, আলোচনার বিষয়বস্তু কি, এটা ভূমিকাতেই বুঝবেন। ভূমিকায় যদি না বুঝেন তাহলে আলোচনা বুঝবেন না। ভূমিকাটা মনোযোগ দিবেন। জান্নাত আমরা চাইলেই পাবো না, জান্নাত আমাদের মামুর বাড়িও না, এটা চাইলেই পাওয়া যায় না। এই জান্নাত পাওয়ার জন্য শর্ত আছে। বলুন জান্নাত পাওয়ার জন্য কি আছে? শর্ত। বিনা শর্তে জান্নাত দিবে না, আগে জানাই দিছে বিনা শর্তে দিব না। তাহলে জান্নাত পাইতে গেলে শর্ত আছে। এই জন্য আল্লাহ দুইটা শর্ত দিছে। আমি যে তেলাওয়াত করছি যে আয়াতগুলি, এই আয়াতে আল্লাহ দুইটা শর্ত দিছে। এই দুই শর্ত যারা মাইনা কবরে যাবে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন যদি দুই শর্ত মানো, আমি আল্লাহ তোমরা ওয়াদা দিছি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। জান্নাত কিন্তু 8টা, এর মধ্যে একটা ভিআইপি আছে। ভিআইপি জান্নাতটার নাম হইল জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসে যাইতে গেলে শর্ত কয়টা? দুই শর্তে যারা রাজি হবে, আল্লাহ আমি ওয়াদাও দিছি
জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। এখন দেখেন শর্তগুলা কত গুরুত্ব। আল্লাহ বলেন 1 নাম্বার শর্ত, ইন্নাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো। কার উপরে? তাহলে প্রথম শর্তটা হলো ঈমান। 2 নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। শুনতে খুব সহজ না? ঈমান আর নেক আমল। তো আপনারা সবাই এখন জান্নাতুল ফেরদাউসে ঢুকে গেছেন না, কারণ আপনারা নিজেরা ঈমানদার, নেক আমল করছেন। এখন জান্নাতুল ফেরদাউসে ঢুকবেন কোন রাস্তা দিয়া, এটা একটু তালাশ করে। কতটা সহজ, কিন্তু যতটা সহজ মনে হচ্ছে বাস্তবতা বড় কঠিন। কতটা কঠিন যে 1000-এ 1 জন হবে জান্নাতি, বাকি 999 জনই হবে জাহান্নামী। যদি এতটাই সহজ হইতো তাহলে 999 তো জান্নাতে যাওয়ার কথা, জান্নাতে যাইব মাত্র 1 জন 1000-এ। তাহলে যতটা শুনছি 2 শর্ত, 2টা শর্ত শুনতে সহজ, কিন্তু শর্তগুলো এতটা সহজ না। আমি যদি ব্যাখ্যা করি আপনারা বুঝতে পারবেন। এই যে এখানে বসছেন, সকলের একটাই দাবি যে আপনারা ঈমানদার। না কেউ নিজের বেঈমান হইতে পারবেন? তাহলে আপনারা দাবি কি? ঈমানদার। ঈমানদার, সবার দাবি ঈমানদার। আপনার এলাকাটা বেনামাজি আসেনি, যে ঈদের নামাজও পড়ে না এমন বেনামাজি আসেনি? চিন্তা করেন কত নাম্বারের বেনামাজি যে ঈদের নামাজও পড়ে না। আচ্ছা, এরকম একটা স্পেশাল বেনামাজিকে আপনি বলবেন যে তুই তো নামাজ পড়স না, তুই তো একেবারে কট্টুর বেনামাজি। আচ্ছা, কত তোর ঈমান আসেনি? দেখবেন এই বেনামাজি বুক তাফা দিয়ে হইব, নামাজ না বললে কি আমার ঈমান আছে? বাস্তব কইছি নি? কি বলবে? ঈমান আছে। নামাজ না বললে কি ঈমান আছে? তাহলে তার দাবি কিন্তু সেই ঈমানদার। সুদকুর আছেন আপনারা গ্রাম? সুদ টেকা লাগা, এমন একটা সুদকুরে জিগায়েন, বলো তোর ঈমান আছে? সুদকুরও কইব আমার ঈমান আছে। ঘুষকুরে জিগায়েন, সেও কইব ঈমান আছে। আপনি যদি একজন জেনাকুরে জিগান, সেও কইব ঈমান আছে। সাদাবাদরে যদি জিগান, তুই তো সাদাবাদি করস, তোর ঈমান আছে নি? কইব ঈমান আছে। টেন্ডারবাজিতে খরচ ঈমান আছে নি? কইব ঈমান আছে। দুর্নীতিবাজিতে খরচ ঈমান আছে নি? কইব ঈমান আছে। গাঞ্জা যে খায়, গাঞ্জা কুরে জিগায়েন, তোর ঈমান আছে নি? কইব ঈমান আছে। বাস্তব কইছি না অবস্থা? এখন প্রশ্ন হইল, দাবির বেলায় কিন্তু সবাই নিজের ঈমানদারই দাবি করে। এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? সবার দাবি আমার ঈমান আছে, কেউ নিজের বেঈমান বলে না। এখন একটা প্রশ্ন হইল, গাজা করেও হয় ঈমান আছে, জানা করেও হয় ঈমান আছে, বেনামাজিও হয় ঈমান আছে, সুদ করেও হয় ঈমান আছে, ঘুষ করেও হয় ঈমান আছে, বেফরদাওয়ালাও হয় ঈমান আছে। কেন? কারণ হেও জানে যে আমি নিজের ঈমানদার দাবি করছি, এমন কোনো বেড়া নাই আমার বেঈমান কইতো। ঠিক নেই? কেন? কারণ হলো তার কাছে ঈমান মাফার কোনো মিশিং নেই। যদি ঈমান মাফার মিশিং থাকতো তাহলে কিন্তু আবার নিজের ঈমানদার দাবি করতো না। আল্লাহ যদি ঈমান মাফার থার্মোমিটার বাড়ি করতো, সব্বনাশ সব্বনাশ। জ্বর উঠলে যে মিশিংটা দিয়া মাফে, এটার নাম কি? থার্মোমিটার। দেখবেন যার জ্বর উঠছে এর বগলের নিচে এটা আমরা ঢুকায় কতক্ষণ খাড়া করায় করায়, এবার টান দিয়া বাইর করে, বাইর করে হয় 104, 103। ঠিক না? মানে জ্বর উঠছে আপনি, অথচ জ্বর দেখাও যায় না, ছোঁয়াও যায় না, বুঝাও যায় না, কিন্তু পয়েন্টে উঠে আপনার এত পয়েন্ট জ্বর। আল্লাহ যদি ঈমান মাফার মেশিন দিত, তাহলে দেশের কেউ বাদ যাইতো ধরা হওয়ার থেকে। বক্তা কন, শ্রোতা কন, ফির কন, মুরিদ কন, এরপর আপনার নেতা কন, কেতা কন, সবাই ধরা পড়ত। আমি যে বক্তা আইছি ওয়াজ করতাম, আমি গড় গেলে পরে প্রথমে কমিটিরা হয়তো একটু বগলে নিয়েছি আলগি দেন, তা আমি দিলাম হইলে আলগিতে দুহাই দিল থার্মোমিটার। দুহাইয়া কতক্ষণ হলে হুজুর একটু সহ্য ধৈর্য দিয়ে খালি থাকেন, আমরা দেখতে পাচ্ছি কিতা করণ যায়। কতক্ষণ পরে টান্দা বাড়ি করে হয়তো হুজুর ঈমান তো 0 দেখা যায়, আপনি ওয়াজ করবেন কেমনে? ইজ্জত লইয়া তাড়াতাড়ি বাড়ির যান, ওয়াজ করান লাগতো না। ঠিক নেই? ফির আইসে মনে করেন মুরিদ করতে হয়তো হিসাব, মুরিদ পরে আগে বগলের নিচে আলগি দেন, আলগি দিয়ে হেরো ঢোকাই দিছে থার্মোমিটার, ঠান্ডা বাইর করে দেখতো এই যে ফির সাহেবের
থার্মোমিটার লাল বাতি জ্বলে। পীর সাহেবরে কইতাম না ইজ্জত লিয়ে তাড়াতাড়ি বাড়ির জানালে বাইরে ভিড়ের সামনে তুলে লেবে পাবলিকে। পীর সাহেব গেছে নেতায়া কই দেন স্লোগান দেয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়ে পবিত্র, ফুলের চিকইয়ের চরিত্র বলে পবিত্র। তো এই যেমন যে গাঁজা করি স্লোগান দেয়, কি নেতারও মনে মনে কি খুশি, ফুলের চরিত্রের মধ্যে দাগ আছে, আমার মধ্যে দাগ নাই। তো এই সময় হইলো যে এই স্লোগান দেওয়ার লাগতো না, আগে নেতার বগুলোর নিচি ডালগি দেয় বলে মিললা 3-4 জনে মিলে আলগিত দিয়ে ওই 8টা ফালাই হয়তো সুজয়ে খালি থাকলো রিস না, ঠান্ডা বাইর করে দেখতো নেতার ইমানের পয়েন্ট 0। হয়তো তোর মতো এইরকম বেইমান আমরা ভোট দিতাম না, ঠিক নেই? তাহলে সব জায়গা ধরা পড়ে যেত। তখন দেখতেন গাঁজা করে জীবনে ইমানদার দাবি করতো না, বেনামাজি ইমানদার দাবি করতো না, কেউই দাবি করতে রাজি হতো না, কারণ চেক করলে তো ধরা পড়বো। আর এখন সবাই দাবি করে কেন? চেক করে দেখার কারো ক্ষমতা নাই। এলে যে ওটা গাঁজা খায় গাঞ্জা খায় আর আমার ইমান শক্তি হইতেছে, ইমান আরো পাওয়ারফুল হইতেছে, নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, তাহলে আমি প্রথমেই বলছিলাম যে দাবির বেলায় সবাই নিজের আমরা ইমানদারই মনে করি, কিন্তু ইমানদার হওয়া অত সোজা না। সত্যিকারের ইমানদার হওয়া এত সোজা না। প্রত্যেকটা ইমানদারের উপরে ইমানি পরীক্ষা হবে। ইমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে আল্লাহ তাদেরকে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিবে। কি বুঝলেন? ইমানদার ইমানের দাবি করছেন, দাবি করলে চলবে না। ইমানদার যদি সত্যিকারেরই হন 100% পরীক্ষা আসবে আপনার উপরে। আর এই পরীক্ষায় যখন আপনি পাস করবেন এর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। তাহলে 100% বিনা পরীক্ষা পাস না করলে আপনাকে ফেরদাউস দিবে তো দূরের কথা, নর্মাল জান্নাতও পাবেন না। এগুলো ফাইনাল কথা, কথা কি বুঝতেছেন? তাহলে এখন আমরা বুঝবো যে ইমানদার আসলে কিভাবে হইব। আল্লাহ এক আয়াতে বলছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা? যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের মতো ঈমান আনো। তারা কারা? তাফসীর কারকরা বলেন এই আয়াত দ্বারা সাহাবায়ে কেরামদেরকে ইঙ্গিত করা হয়েছে, তোমরা তাদের মতো ঈমান আনো। অথবা অনেক তাফসীর কারকরা বলছেন আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়া হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের দাসী হতে পারে। কারণ যাদের নাম বলছি সবাই ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস হয়েছে, দুনিয়া থাকতেই জান্নাতের সার্টিফিকেট পাইছে। অসংখ্য সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াত পাইছে, কারণ পরীক্ষায় পাস। তো সম্মানিত শুধু নিজেরা তো আমরা ইমানদারি দাবি করি। আমরা বাংলাদেশের যে ইমানদার দাবি করি, আমরা ইমানে এত দুর্বল যে কেউ যদি আমরা বালা কইরা রং চা 1 কাপ খাওয়ায় ইমানটা বিক্রি করে লাগে। বাস্তব কইছি না? বাস্তব। এই যে এখন আছে ইলেকশনের একটা ধুমধারাক্কা শুরু হয়েছে না, শাসটলগুলাতে গিয়া দেখবেন সব সময় এখন জমজমাট থাকে। কারণ যত রাজনীতিক কথাবার্তা আছে এখন শাসটল হয়। তো নেতারাও এখন আর ঘরে ঘরে না গিয়া শাসটল যায়, গিয়া ওই দেখেন শাসটলের দরজা করে একটা সালাম আলকি দেয়। আত্মুল্লাহ সালাম আলকি দিয়া তো আসেনি ভালো, সবাই তো জি জি ভালো আছে। বেটা দাঁড়াইছে গুরু মার্কা লইয়া, তো গুরু গিয়া হয়ে রে তোমরা সবাই ভালো আছো বলে ভালো। তো হইয়া যায় আর সবাই রং চা দেন, ধুমসে রং চা খাওয়ায়। তো গুরু মার্কায় জিগায় খাওয়াইলাম যে রং চা বুট কারে দিবেন, সবাই চিন্তা করেন না বুট আপনারে দিবেন। তো গুরু মার্কা খুব খুশি না, কথা হয় না। গুরু মার্কার রং চা খাওয়াইয়া বুট পাইছে, বেচারা খুশি হইয়া সালাম আলকে আরেকটা দিয়া গেছে। কিন্তু কিছুক্ষণ পরে যে আবার ছাগল মার্কা ঢুকছে, ছাগল মার্কা ঢুকে জিগেছে আগে গুরু কি খাওয়াইছে, রং চা খাওয়াইছে। কত আর দুধ চা দে, মানে দুধ চা খাওয়াইছে। খাওয়ানোর পরে ছাগলে কয় বুট কারে দিবি, বুট আপনারই দেওয়া লাগবে, কারণ রং থেকে দুধও আইছেন। খুশি, ছাগলে সালামালকে দিয়ে গেছে। কিছুক্ষণ পরে আবার আছে বৈশ মার্কা, আয়া খবর লইছে আগে কি খাওয়াইছে, রং গেছে দুধ গেছে, কদিলে কফি খাওয়া খাওয়াইছে, কফি বুট কারে দিবেন, সর্বনাশ। সারা জীবন রং খাইছি দুধ খাইছি কিন্তু কফি কেউ খাওয়াইছে না। প্রমোশন বাড়াইয়া দিচ্ছেন বুট আপনি ভাবে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বুট কয়টা?
দিছে কয়জন রে? এর ইমান আছে না গেছে? এই তালের মুসল্লি তো আমরা দেশ বাস্তব বলছেন অবস্থা যে রে সালাম আলকে দিয়ে 500 টাকা দেখো বুড়া হয়ে গেল আর একটা নিয়ে সিফাত নিয়ে 1000 দরাজ যখন বুড়া হয়ে গেল ওমা হেও উল্টি বুড় দেয় তোর ইমান আছে না গেছে? এই জাতির কি বুকের উপরে ভাত দেওয়ান লাগবো? ওমা বুকের উপর ভাত দেওয়ান লাগবো? বুকের উপর ভাত দেওয়ান লাগে না, এমনি ইমান ছেড়ে দেয়। এর উপরে কি বুকের ভাত দিতেন আর এর কিতা ফিডাইতেন? ইমানের কি এর পরীক্ষা আসতো? এমনিতে ইমান নাই, সহালে গড়তে পারিছে ইমানটা লইয়া ঘরে ফিরছে বেইমান হইয়া। এই হলো আমাদের জামানার এখন অবস্থা। বাস্তব না বাস্তব? সাহাবায়ে কেরামদের উপরে ইমানের পরীক্ষা আসছে, আমরার উপরে অনেক সময় পরীক্ষা আসে না। কেন জানেন? আমরা তো ক্লাসের ছাত্রই না। ছাত্র হইলে না আমরা পরীক্ষা আসতো, আমাদের ক্লাসেই ঢুকছেন না, আপনার পরীক্ষা নেবো কোন সময়? আমরা তো ইমানদারের ভিতরেই ঢুকছেন না, তো আপনার ইমানের পরীক্ষা আসবো কেমন? আল্লাহর আদালতে তো আপনি ইমানদারই না, এই জন্য আপনার উপরে ইমানের পরীক্ষা আসে না। যতদিন না পর্যন্ত সত্যিকারের ইমানদার না হব, ইমানের পরীক্ষা না দিব, ততদিন জান্নাতের আশা করা যাবে না। কথা বুঝতেছে? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ঈমানের পরীক্ষা আসবে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের উপরে ঈমানের পরীক্ষা আসবে, ঈমানের পরীক্ষায় অটল থাকতে হবে। অলরেডি অনেক পরীক্ষা আসে, কিন্তু আমরা ফেল মারি। যেমন কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, ইমানদারের ইমানি দায়িত্ব তার জীবন দিয়া, ইমানের দায়িত্ব হলো জীবন দিয়া নবীর ইজ্জত রক্ষা করা। ইমানদারের ইমানি দায়িত্ব, এটাই পরীক্ষা। যখনই দেখবেন আমার নবীকে নিয়ে কেউ গালি দেয়, কেউ প্রতিবাদ করুক আর না করুক, আমার সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করব কোনোভাবে যেন আমার নবীর উপরে একটা আঘাত না পড়ে। কোরআনের অপমাননা যদি হয়, আমি আমার ইমানদারের ইমানি দায়িত্ব নিয়ে আমি প্রতিবাদ করব। আল্লাহকে যদি কেউ গালি দেয়, আমার দল যদি তার পক্ষে যায়, আমি আমার ইমানের পরীক্ষা দিব। প্রয়োজনে দলের মুখে আমি থুতু দিব, এরপরে ইমান বিক্রি করব না। আমি যেই দল করি, দল যদি দলের নেতারা যদি নাস্তিকদের পক্ষ নেয়, আল্লাহরে অপমান করার পরেও যদি তার পক্ষ নেয়, আমি একজন ইমানদার হিসাবে দলের মুখে আমি প্রস্রাব করব, তারপরও ইমান বিক্রি করব না। কেন বলেন? এটা আমার ইমান। এখানে আমি ব্যক্তি না, এটা আমার ইমানের সাথে প্রশ্ন। ইমানের ক্ষেত্রে যদি তুমি কোনো আঘাত দাও, আমি বরদাস্ত করব না। আমারে তুমি দল থেকে আঘাত করো, আমি মাইনা নিব। দলের পক্ষ থেকে আমারে গালি দাও, আমারে বঞ্চিত করো, কোনো অসুবিধা নেই, এটা পলিটিক্স। কিন্তু আল্লাহর রাসূলের সঙ্গে, কোরআনের সঙ্গে, ইসলামের সাথে কোনো পলিটিক্স চলে না। কথা কি বুঝতেছেন? আমার যুবক ভাইরা, সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। সবচেয়ে বড় সম্পদ যাররা যাররা পরিমাণ যদি ঈমান থাকে, আর এটা লইয়াও যদি কবরে যান, গুনার কারণে, অপরাধের কারণে জাহান্নামের আগুনে জ্বলবেন, কথা ঠিক। কিন্তু যাররা পরিমাণ ঈমান লইয়া কবরে যাওয়ার কারণে আমার মালিক একদিন আপনারে ধইরা জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ। ঈমানের এত দাম, এত দাম, এত দাম। আসল জিনিসটার নামই হলো তো ঈমান। যদি ঈমান না থাকে রে, কুকুর বিড়ালের দাম আছে, কিন্তু আমাদের দাম নাই। আল্লাহ কিন্তু এক আয়াতে বলছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদমের যে সম্মান আর মর্যাদা আমি কাউরে দেই নাই। আদমের সম্মান মর্যাদা সবচেয়ে বেশি। জানেননি? ফেরেশতাদের চেয়েও আমাদের সম্মান বেশি, জানেন? তবে কখন সম্মানই হয় ফেরেশতাদের চেয়ে বেশি? আল্লাহ কইছে কিন্তু ফেরেশতাদের চেয়েও আদমের সম্মান বেশি। বেশি কখন হয় এটা জানতে হবে। আবার আরেক আয়াতে বলছে কুকুর বিড়ালের চেয়েও মানুষ নিকৃষ্ট। এক আয়াতে হয় আল্লাহ সর্বশ্রেষ্ঠ,
আবার আরেক আয়াতে কয় মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এই কথাগুলা বোঝার জন্য, এই কথাগুলির ব্যাখ্যা বোঝার জন্য আপনাকে আগে শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে। কোরআনের ব্যাখ্যা জানার জন্য, কোরআন বোঝার জন্য মাদ্রাসায় পড়তে হবে। 5 পাস আর 2 পাস করে কিন্তু আপনি কোরআনের অর্থ বুঝবেন না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কিতাব বুঝছেন? আমি তো দেখতেছি আপনারা বুঝতেছেন না। মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলছে ফেরেশতাদের চেয়েও মানুষ দামি। আবার আরেক জায়গায় বলল মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এখন মনে করেন আপনি একটা গণ্ড মূর্খ, জীবনে মাদ্রাসায় পড়েন নাই, মসজিদে যান নাই, স্কুলে যান নাই, আপনি যদি কথা শুনেন কইবেন বলে আল্লাহ এক জায়গা কইছে মানুষ ফেরেশতাদের চেয়ে দামি, আবার আল্লাহ কয় মানুষ কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। আল্লাহ কথা কেমনে কয়? দুই কথা দুই রকম হয়ে গেছে। আপনার কাছে এরকম মনে হইতে পারে আপনি গণ্ড মূর্খ, আপনি অজ্ঞ, আপনার শিক্ষাগত যোগ্যতা নাই, আপনি স্টাডি করেন নাই কোরআন নিয়া, তা আপনার কাছে তো মনে হইব। কিন্তু এটার ব্যাখ্যা তো জানতেই পাব না। এটার ব্যাখ্যা কি আমরা ফাঁ লাগানো হারিয়ে হারিয়ে জানতে পারবে? হ্যাঁ, কথা কই না। আল্লাহ বলছে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। আবার মালিক বলে মানুষ কুত্তা বিলার চেয়ে অনেক নিকৃষ্ট। তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ হইল কিভাবে? কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট হইল কিভাবে? এটা তো বাইর করতেই হবে। কথা হয় না? বাইর করার জন্য তো আপনাকে স্টাডি করতেই হবে। কথা হন ঠিক? গুতা দিয়ে ঠিক কোন লাগে না? আপনারা বিরক্ত হইতেছে? আমার যুবক ভাইরা, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ তখনই হয় যখন তার ভিতরে 2টা গুণে গুণান্বিত হবে। 2টা গুণ যখন মানুষের মধ্যে থাকবে তখন মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেকামল। নেকামল নেকামল এই ঈমান আর নেকামল যার ভিতরে থাকবে সে হবে ফেরেশতাদের চেয়ে দামি। আর মানুষ কুত্তা বিলার চেয়েও নিকৃষ্ট হয় কখন রে? যার মধ্যে ঈমান নাই, নেকামল নাই। এটা কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম কয়ে যদি আল্লাহ রেখে দিত মোটামুটি ইজ্জত থাকে, কুত্তা বিলার সমান যদি হইতো তাও মোটামুটি ইজ্জত থাকে। কিন্তু আল্লাহ কয় বালহুম আদল, এর চেয়ে কত নিকৃষ্ট। বলুন কুকুর বিড়ালের সমান বলছে না, এর থেকে নিকৃষ্ট কইছে? একটু হানা কইয়ে তইলে লোক কম হইলে অনেক সময় দেখা যায় আওয়াজে বক্তার কথা বলার আগ্রহ বাড়ে। আর আপনারা যেভাবে বইয়ে রয়েছেন না, কথা আর আগ্রহ বাড়ে না। কথা তো কইতে বক্তারটা তো জজবা তৈরি হওয়ার দরকার, এটা হইতেছে না। এলে ওই যে একটু হানা কইয়ে কথা যদি ও যুক্তিক হয় তেন কইতে যুক্তি কিনা আপনি মাথার দোকান না, ব্যাখ্যা তো আমি বুঝতেই পাবো। আপনি যদি উঠতে কোন বলে আল্লাহর কথা বুঝি না, তাহলে মূর্খ, তুই আল্লাহর কথা বুঝবি কেমন? তুই বর্ষর 2 পাস, তুই খরচ নাচানাচি, তুইলে মালু, তুইলে নাস্তিক, তুই কেমন বুঝবি? না বুঝা কেন কোরআনের বিরুদ্ধে কথা বল? কোরআন বোঝার জন্য 16 বছর 17 বছর আলেমরা বসায়, এরপর আমরা বুঝি না, এখনো বুঝি না। 16 বছর 17 বছর মাদ্রাসা কইরো আমরা বুঝি না এখনো। আরো মানুষ PhD করছে কোরআনের উপরে, তারপরও বুঝে না। আর হেতে 4 পাস কইরা হয় কোরআন বুঝি না। আধা ঘন্টা যদি খাসা সিংলা দিয়ে বাইরে নিয়ে যেত না, আধা ঘন্টা এর ভিতরে থামাত আমি না, একটা মনে করেন বাইরে তো আমার সিল্লি দিত, বাইরে তো আমার সিল্লি দিত, খুব আনন্দ লাগতো আমার। এরকম একটা ভেবে শুনতো আমার বাইরিতাম, তাহলে আমি নাচলাম হইলে আনন্দের সুরে। এই সমস্ত শয়তান গুলারে খাসা গঞ্জি দিয়ে বাইরে নিয়ে দরকার। বুঝোস না গান গাছ, গান গাওয়ার থাকবি, বুঝোস না জায়গা মাতস কেন, কথা বলস কেন? শান্ত মুসলমানদেরকে অশান্ত করলি কেন? মুসলমানদের কাছকে অশান্ত করছ তোরা। আমার যুবক ভাইরা, মূল কথা হলো আল্লাহ এক জায়গায় বলছে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ 2টা গুণে গুণান্বিত হইলে, এক ঈমান আর এক হলো নেকামল। মানুষ চতুষ্পদ জানোয়ার হয় কখন? যার ভিতরে ঈমান নাই, যার ভিতরে নেকামল নাই। কথা বুঝতেছেন? এটা চতুষ্পদ জানোয়ার হয়। যেমন গুরুয়ে কুকুরে নামাজ পড়েনি, হালাল হারাম মাইনা চলেনি, প্রস্রাব পায়খানা করে পানি লয়নি, বিয়া শাদী করেনি, কথা হয় না করে, রাস্তাঘাটে কি বৈশাখ প্রস্রাব করে। তাহলে গরু ছাগলে যা করে তুমিও যদি তা করো তাহলে বেশ কোনটা কর? আমরা দেশের অনেক যুবক গরু ছাগলে খারিয়ামতে, হেও খারিয়ামতে,
গরু ছাগল যেমন বিয়া শাদী করে না কইরা আহাম কুহাম করে, হেরাও আহাম কুহাম করে। গরু ছাগল যেমন রাস্তাঘাটে কারো কোনো লজ্জা শরম নাই, যেখানে মনে হয় এখানে প্রস্রাব করে, এরাও দেখছি অনেক সময় হারিয়ে মুতা দেয়। কিন্তু তুই যা করলি গরু ছাগল তাওই করলো, তো তুই আর মানুষ, তুই আর গরু ছাগলের মধ্যে ব্যবধানটা কোথায়? আমার তো আল্লাহ বানাইছে সৃষ্টির শ্রেষ্ঠ, তা আমার চলা ফেরা উঠা বসা যদি গরু ছাগলের মতোই হইল, তাহলে আমি সৃষ্টির শ্রেষ্ঠ হইলাম কেমন? গরু ছাগলও খায় আমিও খাই, গরু ছাগলও ঘুমায় আমিও ঘুমাই, গরু ছাগলও মুতে আমিও মুতলাম, তো লাভ হইল কি? আপনারা কি বিরক্ত লাগতেছে? লড়া চড়াটা কেড়ে করতেছে। স্লোগান কি দিতাম? স্লোগান দিতাম নি? যাক, আমি চাই না করে শরম দিতাম, আর একবার উঠলে কিন্তু স্লোগান শুরু হয়ে যাবে। আপনারা যদি বিরক্ত হন, আমার কিন্তু ডাবল সুবিধা, খারাপ লাগতেছে না। বিরক্ত হলে আমি ছেড়ে দিতে পারবো, যদি ভালো না লাগে কইবেন ভালো লাগতেছে না। কথাগুলি শুনবেন আর বাড়িতে নিয়ে যাবেন। আজকে জানলেন যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয় 2 গুণে গুণান্বিত হইলে, মানুষ কুত্তা বিলার চেয়ে অনেক কৃষ্ট হয় 2 গুণ ভিতরে না থাকলে। আমার যুবক ভাইরা, ইমানের এত পাওয়ার রে, ইমানের এত পাওয়ার, নেক আমলের এত পাওয়ার, যেই ফেরেশতারা জীবনে কোনোদিন গুনাহ করলো না, ফেরেশতারা গুনার মজা বুঝলো না, অথচ সেই ফেরেশতাদের চেয়েও আল্লাহ মানুষের সম্মান বাড়ায়া দিছে। আল্লাহ বলেন, মানুষ আমি তোরে তো সম্মান আর মর্যাদা দিলাম, অনর্থক নয়, অকারণে নয়। বান্দারে দুনিয়ায় পাঠাইলাম অনর্থক নয়, অনর্থক নয়, বেহুদা না। আমি আল্লাহ উদ্দেশ্য দিয়া দুনিয়ায় পাঠাইছি, কারণ দুনিয়াটা হলো একটা ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী দুনিয়ায় কেন পাঠাইলাম? শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য। এই পরীক্ষা আসবে গো, পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি ওয়াদা দিলাম তোদেরকে জান্নাত দিব। যুবক ভাইরা, যদি ঈমান আর নেক আমল না থাকে, 4 পয়সার কোনো দাম নাই। মাথাতে রাখবেন, 4 পয়সার কোনো দাম নেই। যারা পরকালে বিশ্বাস করেন তারাই শুধু কথাগুলির মর্ম বুঝবেন। যারা পরকালের মর্ম বুঝে না, এরা ওয়াজ করে কোনো লাভ আছে? এত জান্নাত জাহান্নামে বিশ্বাস করেন। অনেক সময় অনেক মানুষ কয়, হুজুর কেমনে বিশ্বাস করতাম? কবরের পাশে দিয়া যায়, কত কবর ভাঙা দেখি, আগুনও দেখি না, ফুলও দেখি না। আপনারা এখন জান্নাতের ফুল বাগান আর জাহান্নামের আগুনের কেন্দ্র। কত কবর ভাঙা দেখলাম, ফুলও দেখলাম না, আগুনও দেখলাম না। বুঝছেন নি? নাস্তিকদের প্রশ্ন, কেমনে বিশ্বাস করত? আমিও হন এরার একটা প্রশ্ন, এরারে কোরআন হাদিস জানতে পারতেন না, এরারে আপনি প্রশ্নের জবাব দিবেন, যুক্তি দিয়া যুক্তি দিবেন। তুই যে প্রশ্ন করলি কত কবর ভাঙা দেখলি, যেই কবরে আগুনও নাই, ফুলের বাগানও নাই, দেখছে না? হ্যাঁ, আমি আরে প্রশ্ন করলাম, তোর পাশেই মনে করো যে আপনি আর আপনার স্ত্রী এক জায়গায় ঘুমাইলেন, একই বিছানায় ঘুমাইলেন, আপনার স্ত্রী বসে রয়েছে আর আপনি পুরা ঘুমে আছেন। স্ত্রীর কাছে ঘুমাইয়া আপনি স্বপ্নে গেছেন কি আমেরিকা, গিয়া সেখানে আনন্দ মাস্তি করতেছেন, সাগরের ভারে বোতল টানতেছেন, হুড়পুরি নিয়ে নাচানাচি করতেছেন। ওই নাচানাচির কারণে ঘুমের মধ্যে আপনি তেতা করতেছেন, নাচতেছেন, আপনার বইয়ের ঠেলা দেখলে কি তার তুমি ঘুমের মধ্যে হাত নাচো কেড়ে আবার হাসো কেড়ে, ঘটনা কিতা? আহা, এক ঠেলা দিয়া তোমার আমেরিকাতে বাংলাদেশে লইলা। আমি তো আমেরিকা আসলাম, সেখানে আমি সাগরের ভাড়ে বোতল টানছিলাম, কত মাস্তি করছিলাম। তখন আমার বউ যদি হয় আমি তোমার কাছে বইয়া রইলাম, আমি না দেখলাম আমেরিকা, না দেখলাম বোতল, না দেখলাম হুর, দাঁড়ে বইয়া দেখলাম না। এটার যে উত্তর, নাস্তিকদের সেই উত্তর, জীবন্ত মানুষের সাথে মৃত মানুষের সাথে যা ঘটে, জীবন্ত মানুষ তা দেখে না। ঘুমন্ত মানুষ যা দেখে, জাগ্রত মানুষ তা দেখতে পায় না। ঘুমায় ঘুমায় আমেরিকা গেছে, আমরা জাগ্রত, আমরা তো জানবেন না হ্যাঁ ঘুমের মধ্যে কি করতেছে। তো ঘুমন্ত মানুষ যা দেখে, জাগ্রত মানুষ কি তা দেখতে পায়? তাহলে মৃত মানুষের সাথে যা হয়, জীবিত মানুষ তা দেখতে পায় না। নাস্তিকদেরকে বুঝাইতো কেন? তুই যদি এতটাই হতে মর, তুই মইরা দেখ, মরে দেখে তুই কথা ঠিক নেই, তোর উপরে ঠাড়া করুক, তুই মর, মরলেই দেখতে পারবি তোর খবরে কিভাবে গুতায়, ঠিক নেই? এখন তুই খস কিছু দেখস না,
তাহলে যুক্তি দেখেন, একটা মানুষ ঘুমাইলে এটা অর্ধেক মরা। ঘুমের মানুষ যদি বিভিন্ন দেশে সফর করতে পারে, স্বপ্নের যুগে সে অনেক দূরে চলে যায়। জাগ্রত মানুষ তা দেখতে পায় না রে। মৃত মানুষের সঙ্গে কবরে কি হয় তা জীবিত মানুষ কখনো দেখতে পায় না। আপনি ঘুমাইলে স্বপ্ন দেখবেন, জাগ্রত অবস্থায় স্বপ্ন দেখবেন না। আপনি মরলে পরে আপনি কবরের জগৎ দেখতে পাইবেন, জীবিত অবস্থায় দেখতে পাবেন না। আমার যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোন, দুইটা গুণে গুণান্বিত হইয়া যদি কবরে আসতে পারস, ওয়াদা দিলাম আমি জান্নাত দিব। তবে দুনিয়াতে ইমানদার হিসাবে ইমানের পরীক্ষা আমি নিব। দুনিয়াতে খাওয়ার জন্য ঘুমানোর জন্য পাঠাই নাই। যদি ঘুমের জন্য পাঠাইতাম, গাদা বানাইলি যথেষ্ট ছিল। গাদা খারইও ঘুমায়, আবার শুয়েও ঘুমায়, ঠিক নেই? খাওয়ানোর জন্য যদি বানাইতাম, হাতি আমাদের চেয়ে বেশি খায়, বেশি খায়। তাহলে বান্দা তোরে কেন বানাইলাম? খাওয়ার জন্য নয়, ঘুমানোর জন্য নয়। وما خلقت الجن والإنس إلا ليعبدون। মানব দানব দুইটা জাতি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। তাই বান্দা, ইমানের পরীক্ষা হবে, ইমানের পরীক্ষা হবে, এতে কোনো সন্দেহ নাই। পরীক্ষায় পাস করবেন নি, বিশ্বাস আসেনি? ইমানের পরীক্ষায় পাস করতে হবে। সাহাবায়ে কেরাম দুনিয়ায় থাকতেই কিন্তু জান্নাতের সার্টিফিকেট পাইছে অনেক সাহাবীরা। আল্লাহর নবী বলছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, সুবহান। ইমানের পরীক্ষা দিছে রে। সাহাবীদের স্বভাব ছিল জীবন দিব, ইমান দিব না। ইমানের জন্য বাতিলের কাছে মাথা নত করব না। রোমের বাদশা, রোম তৎকালীন সময় সুপার পাওয়ার, শক্তিশালী একটা দেশ ছিল। রোমের বাদশার পাওয়ার ছিল বেশি, কারণ তার বাহিনী বেশি, অস্ত্র বেশি। রোমের বাদশার সঙ্গে যুদ্ধ করা, কিন্তু রোমের বাদশা দেখলো চতুর্দিক দিয়া খালি মুসলমানদের জয় জয়। যেদিকে মুসলমান যায় সেদিকেই মুসলমানদের বিজয়। রোমের বাদশার চিন্তা পড়ে গেল, রে এত অস্ত্র, এত বাহিনী, এত কিছু দিয়া যুদ্ধ করলাম, কিন্তু মুসলমানরা যেদিকে যায় সে দেশই দখল করে, আর ইসলামের পতাকা তারা ওড়ায়। আসলে তো তাদের তেমন কোনো অস্ত্র নাই, তাদের কোনো বল নাই, তাদের কোনো বাহিনী নাই। কেমনে সম্ভব, কেমনে সম্ভব? গবেষণা করে বাইর করলো, মুসলমানদের একটা পাওয়ারের নাম হলো ইমান। মুসলমানের পাওয়ারের নাম কি? ইমান, ইমান, ইমান। ইমানের বলে 313 জন 1000-কে কুবা শামসুর মতো কুবায় ফলাই দিছে। আর আজকে 200 কোটি মুসলমান, গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান। গোটা পৃথিবীতে তাকায়া দেখেন, সব জায়গায় মায়ের খায় খালি মুসলমান। সব জায়গায় মুসলমান মায়ের খায়, মুসলমান মায়ের খায়। তার 1 নম্বর কারণ হলো আমাদের ইমানের দুর্বলতা আছে। আমরা সংখ্যায় বেশি হলেও ইমান দুর্বল, কথা হয় না? আর তারা সংখ্যায় কম ছিল, ইমানের পাওয়ার ছিল। আল্লাহ তাদেরকে বিজয় দিছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে বিজয় দিব, বিজয় তোমাদের জন্য, যদি তোমরা ওই জায়গা পর্যন্ত যাইতে পারো। বান্দারে, আমি তাদের সঙ্গে আছি যারা মুমিন, যারা ইমানদার। আমি বিজয় তাদেরকে দিব। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, রোমের বাদশা তার বাহিনীদেরকে ঘোষণা দিল, আমি মুসলমানদের ইমানের একটা পরীক্ষা করতে চাই। কথা কি বুঝতেছেন? বাদশা কয়, আমি মুসলমানদের ইমানের পরীক্ষা করব। তোমরা যখন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবা, তখন মুসলমানদেরকে তোমরা জীবিত অবস্থায় আমার কাছে নিয়ে আসবা, আমি তাদের ইমানের পরীক্ষা করব। আল্লাহর কুদরত একটা টিমকে জীবিত অবস্থায় ধরে বাদশার সামনে হাজির করলো। বাদশা তাকায়া দেখে এই টিমের মধ্যে একজন সুদর্শন একটা ছেলে দেখা যায়। ডাক দিয়া বলল, তোমাদের মধ্যে আমিরকে, নেতাকে? আব্দুল্লাহ বিন হুযাফা হাত তুলে বললেন, আমি হলাম এই টিমের আমির। রোমের বাদশা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ,
তোমার চেহারাটা বড় সুন্দর, তোমার বডিটা সুন্দর, তোমার যোগ্যতা আছে, সর্বদিক দিয়ে তুমি অলরাউন্ডার, তোমার মতো একটা ছেলে আমার দরকার। আমি তোমারে ওয়াদা দিলাম, তুমি আমার সঙ্গে সুসম্পর্ক তৈরি করো, আমি তোমার সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে চাই, কিন্তু মাঝখানে বাধা হলো তুমি মুসলিম আমিও মুসলিম। কথা কি বুঝতেছেন? বাদশা কিন্তু তাদেরকে ধরে আনছে কেন বলেন? ইমান পরীক্ষার জন্য। এক দুজনে হইতে পারছে, বাকি সব সাইরে জমা করে। তার মানে আপনাদের মনোযোগ নেই। আমার যুবক ভাইয়েরা, ওই রুমের বাদশা কিন্তু সাহাবীদেরকে আনছে শুধু ইমানের পরীক্ষা করার জন্য। তাই বাদশা বলল, তুমি আমার সঙ্গে সুসম্পর্ক করো, আমি তোমার সঙ্গে সুসম্পর্ক করতে চাই। আমরার মতো একজন হুজুরে দূরে যদি নেয়, ডোনাল্ড ট্রাম্পে যদি হয় আপনার সাথে আমি একটা সুসম্পর্ক করতে চাই, আমরা হুজুর যে বাপরে বাবা, একটা চেয়ারার লাগে আমরা ইমান বিক্রি করে লাই। আর ডোনাল্ড ট্রাম্পে যদি হয় বলে তোমার সাথে সুসম্পর্ক করতে চাই, হবে কোনান্দা করবেন, সামনে তো না পিছনে তাই কোলাগুলি করে আপনার সাথে আমরা যা হবেন আমি তাও হব। ও মোহাম্মদ দেখতেন হুজুর ভাব থেকে উঠতেছে বেটা খুলো কই না করে খালি কিতা কথা ঠিক নেই। কারণ ইমানের বড় দুর্বলতা আছে না নাই? ইমানের দুর্বলতা আছে, এই জন্য আজকে গোটা পৃথিবীতে আমরা মার খাই। কারণ আমরা গোলামি করতে করতে আমাদের অভ্যাস, তাই এখনো আমরা পশ্চিমাদের গোলামি করেই যাচ্ছি। আল্লাহ পৃথিবীর সব সম্পদ দিছে মুসলমানের হাতে, দামি দামি সম্পদ দিল মুসলমানদের হাতে, আর এই মুসলমানরা গোলামি করে লাল চামড়াদের। গোলামি যতদিন করবা ততদিন সম্মান পাইবা না। আমার যুবক বানর রুমের বাদশা ডাক দিয়া কয়, রে আব্দুল্লাহ, আমি তোমার সঙ্গে সুসম্পর্ক করতে চাই। বাদশার সামনে দাঁড়াইয়া আব্দুল্লাহ বিন হুযাফা বলে, কি সম্পর্ক? বলে একটা শর্ত আছে। শর্ত হইল তুমি ঈমান ছেড়ে দিতে হবে। তুমি যদি ঈমান ছেড়ে দাও, ওয়াদা দিলাম আমার একটা সুন্দর রূপসী মাইয়া আছে, আমার কন্যা দেখতে যেমন সুন্দর এমন বুদ্ধিমতী, একটা মাত্র মাইয়া, ওয়াদা দিলাম এই মেয়েটারে তোমার কাছে বিবাহ দিব, আর বিবাহের দিন রাজত্বের অর্ধেক তোমারে লিখে দিব। এরকম অফার হইলে আমরা জাগাত থাকবো? কথা হয় না? আমরা হম আগে ইমান, পরে আবার কালেমা ফিরে ইমান, অসুবিধা কি? কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা কয়, কথা যদি তোমার না মানে দিলে কি না মানলে তো মৃত্যুদণ্ড হবে। আমি রাজি। সুবহানাল্লাহ। আমি তোর মতো কুকুরের কাছে ইমান বিক্রি করব না। একেবারে ডাইরেক্ট বলছে, এই রুমের কুত্তা, তুই কি মনে করছ আমার ইমান কিনতে পারবি? তোর মতো বেঈমানের কাছে আমার ইমান বিক্রি করব আমি? নবীর সাহাবী। বাদশা এত লজ্জা পাইছে, তার মারাত্মক মাইন্ডে লাগছে। এত বড় রাজত্বের সামনে দাঁড়াইয়া কুকুর বইলা ডাক দিছে, বাদশার মাইন্ডে লাগছে। বাদশা কয়, এদের ইমান কত শক্ত আমি এটা দেখে নিব। লকাবে ঢুকাইছে লকাবে। কারণ জালেমদের কাজই হইল জুলুম করা, কথা হয় না? ঢুকাইল লকাবে। ঢুকানোর পরে আব্দুল্লাহ বিন হুযাফারে আলাদা রাখছে। একটা নর্তকীরে সুন্দর করে সাজাইছে। নর্তকী চিনেননি? নাচে। নর্তকীটা করে নাচে। নর্তকীরে ঘুমুর মুমুর ফরাইছে, ফরাইয়া হয়তো তুই নাচতে, এটা নাচে তো ভালোই তো নাচতে পারো, যা। ওই রুমের ভিতরে গিয়া দেখবি একটা সুন্দর সুদর্শন যুবক আছে, এর সামনে গিয়ে ডান্স তো পাবো, ডান্স দিবি, এর কোনোভাবে তোর প্রতি আকৃষ্ট করবি। এই তো তোর রাজ দরবারের নর্তকী গেছে, গিয়া আব্দুল্লাহ বিন হুযাফার রুমে ঢুকাই দিছে। ঢুকাইয়া ওনার সামনে নাচতেছে। এমন নাচলো, ডান্স তো পাগলো, ডান্স দিল, কত ডান্স দিল, দিতে 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 আটকাও গেলে ফিরে যায়। এই মহিলারা 2-3 জন ধরে নিছে বাদশার কাছে। বাদশাহ তুই ওই গান সত কেটে তোর তুমিরে ঝুঁকা ঘটনা কিতা? আমার কই ফাটাইছেন কই? এত নাচলাম, হেতে তো আমার ভাই একবার চাইলো না। আমার ভাই যদি চাইতো তেন আমি আকৃষ্ট করতাম। আমি যে এত নাচলাম, এত অঙ্গভঙ্গি দেখাইলাম, কোনো কাম হচ্ছে না। আমার ভাই চাই নাই। সুবহানাল্লাহ। আর আমরা হইলে ফতোয়া দিলাম বলে একবার দেখা যায় আছে। আচ্ছা কিতা এটা নাচে দেখতে লইছেন? দেখছি বালা, একবার একটু দেখলাম, কতক্ষণ পর আবার চোখ ফিরে নিতাম। কিন্তু নবীর সাহাবী
একটা বারের জন্য তাকায় নাই, তাকায় নাই, তাকায় নাই। এক পর্যায়ে বাদশা এখানে এসে কয়, আমি কেন ফিল মারলাম? কোনোভাবেই তো আমি তারে আমার বাগে ফেলাইতে পারতেছি। এবার সিদ্ধান্ত নিয়ে যখন খানা বন্ধ, খানা বন্ধ করে দিছে। আচ্ছা কোন একদিন যদি আমরা না খাই, মেজাজটা কেমন গরম হয়? যারা রোজা রাখে ইফতারির আগ মুহূর্তে দেখছেন মেজাজটা কেমন তাহায়, ঠিক নেই? রোজাদারের সামনে ইফতারের আগে গিয়ে আপনি বেশি কথা হইয়েন না। বেশি কথা হলে মার খাইবেন, মারাত্মক মারি লিব বাইরিয়া। কারণ এই সময় রাগ শরীর খালি ফেট কর বুঝা, বুঝা গেল খাওয়ান ফেটো না থাকলে রাগ ওঠে। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা রে একদিন দুই দিন নয় রে, একদিন দুই দিন না, এক সপ্তাহ পর্যন্ত পানি নাই, খানা নাই, পানি নাই, খানা নাই। বলুন এক সপ্তাহ পর্যন্ত যদি কোনো মানুষ পানি না খায়, খানা না খায়, বাঁচব? মারা যাবে। আব্দুল্লাহ বিন হুযাফা এক সপ্তাহ পর্যন্ত খানা দিল না, পানি দিল না, পেটে আর পিঠে লেগে গেছে, কথা বলতে পারে না, শুয়ে আছে, দাঁড়াইতে পারে না, বসতে পারে না। এমন পরিস্থিতিতে ডাক্তার বাদশাকে বলল, ডাক্তার সাহেব বাদশারে বলল, বাদশাহ রোগী বাঁচবে না, আর যদি একদিন যায় রোগী বাঁচবে না, মারা যাবে। কারণ এমন ভাবে আপনি তারা রাখছেন, পানিও নাই, খানাও নাই, রোগী বাঁচবে না। বাদশা কয় তাড়াতাড়ি খাবার লইয়া যা। খাবার নিয়ে গেছে সামনে, কয়টা হইল শুকুরের মাংস, এটা হইল মদ। বলুন হালাল না হারাম? কারণ প্রচন্ড খিদা যদি আপনার আসে, তখন হালাল না হারাম দেখার টাইম আছে। আর আমরা যদি এক সপ্তাহ খাওয়ান না থাকতো, সামনে যদি শুকুরের মাংস দিত, আমরার কাছে ফতোয়া রেডি, আমরা কইলাম হইলে জীবন বাঁচানো ফরজ, যা খাওয়ান যা খায়ালাও, বাঁচন লাগবে তো, ফতোয়া তো রেডি থাকে, জীবন বাঁচানো ফরজ। এই কথা বলে দুহাই দিয়ে আমরা খাইতাম, জায়েজ ছিল, কথা সত্য, জান বাঁচানো ফরজ। কিন্তু এরা তো নবীর সাহাবী, যেই মাত্র বলছে এটা শুকুরের মাংস, আব্দুল্লাহ বিন হুযাফা এমনি কথা বলতে পারে না রে। এক সপ্তাহ খাবার নাই, রাগে রাগান্বিত হইয়া উনি বলতে লাগলেন, খাবার নিবি না লাথি মেরে তোদের মুখে ফালাবো। ডাক্তার অবাক হয়েছেন, সর্বনাশ, এক সপ্তাহ পরে না খাইলে এমন কথা জবান দিয়ে আসার কথা না। কারণ এটা ওনার শারীরিক শক্তি নয়, এটা ইমানের শক্তি।